নমস্কার বন্ধুরা, সবাইকে আজকের এই আধ্যাত্মিক চর্চায় স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো সবাই এই বিষয় সম্পর্কে অনেকে অবগত রয়েছেন, তাও যারা এই বিষয়গুলি নিয়ে এখনো কিছু ধারণা নেই বা এখনো জাগরুক নন, আপনাদের জন্য আজকে আমার এই ভিডিও। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যে পৃথিবী মাতার বুকে আগামী দিনে কি কি পরিবর্তন হচ্ছে বা কি ঘটতে চলছে, সেই বিষয়ে সবাইকে জাগরুক করা যারা এখনো ঘুমন্ত অবস্থায় রয়েছেন। এই ভিডিওটি শুনে আপনার রাতের ঘুম হবে না, এরকম বিষয় আপনি জানতে পারবেন যেগুলি শুনে আপনার রাতের ঘুম নষ্ট হয়ে যাবে। এই ভিডিওটি দেখে হয়তো আপনি বুঝতে পারবেন যে সন্দীপ কত বড় একটা আস্ত মস্ত বড় পাগল, নয়তো আপনি বুঝতে পারবেন যে আপনি কতটুকু ঘুমন্ত অবস্থায় নিদ্রায় রয়েছেন। তো এই জন্য আজকে আমি এই জিনিসগুলা প্রকাশ্যে তুলে ধরার চেষ্টা করছি, যেগুলা আধ্যাত্মিক জগতে এখন নানা চর্চার বিষয় এবং সেগুলি নিয়ে কাজ চলছে। সকল গুরুরা, মাস্টাররা এবং স্পিরিচুয়াল পার্সনরা সেই জিনিসগুলি নিয়ে দিনরাত কাজ করছে। তো এই বিশাল বড় যে ডিভাইন প্ল্যানিং এবং কি হতে চলছে আমাদের পৃথিবী মাতার বুকে, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং এটা খুব 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 গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আপনারা কি কেউ এই বিগত 6 মাস কিংবা 1 বছরের মধ্যে এরকম কোনো স্বপ্ন পেয়েছেন বা ঘুমের মধ্যে এরকম স্বপ্নে দেখতে পেয়েছেন যে চারিদিকে শুধু জল আর জল? হয়তো আপনি ঘুমে স্বপ্নের মধ্যে সেটা দেখেছেন, কিংবা ধ্যানের মধ্যে আসতে পারে। যারা ধ্যান করেন ধ্যানের মধ্যে এসেছে অনেক মানুষ, আমাদের সঙ্গে যারা ধ্যান করেন তাদের অনেক মানুষের এই ধ্যানে অভিজ্ঞতা এসেছে। নানা মানুষ স্বপ্নেও সেটা পাচ্ছে বিগত 6 মাস 1 বছরে। যদি পেয়ে থাকেন আপনি কমেন্ট করে জানাবেন যে সব কিছু জলে ডুবে যাচ্ছে, চারিদিকে শুধু জল আর জল, সমুদ্রের জল, সবকিছু জল ভাসিয়ে নিয়ে যাচ্ছে, জলে সবকিছু জলে ডুবে যাচ্ছে। এরকম সমুদ্রের জল, নদীর জল সব একাকার হয়ে গেছে, সবকিছু জলে মগ্ন। অথবা আপনার ভূমিকম্প, হচ্ছে, হ্যাঁ, প্রচন্ড ভূমিকম্প, আর্থকুইক, চারিদিক থেকে ধস পড়ছে, চারিদিকে শুধু ধ্বংসলীলা, উল্কাপিণ্ড পড়ছে, চারিদিকে শুধু আগুন জ্বলছে। এরকম ধ্বংসলীলার ছবি আপনি স্বপ্নের মধ্যে পেয়েছেন কিনা? অথবা এরকমও দেখতে পারেন যে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, মার কাট, ফোন মার্ডার হচ্ছে, চারিদিকে মানুষ লাশ আর লাশ, ডেড বডি পড়ে আছে। এরকম স্বপ্নে কি দেখেছেন? জলের এরকম ভয়াবহ জলের তাণ্ডব, জলের দৃশ্য, জল সব ডুবিয়ে নিয়ে যাচ্ছে, কিংবা অগ্নিকাণ্ড, আর্থকুইক, সাম্প্রদায়িক দাঙ্গা, বন্যা, বৃষ্টিপাত, এরকম নানা ধ্বংসলীলা চলছে। এরকম যদি আপনি স্বপ্নে পেয়ে থাকেন কিংবা ধ্যানের মধ্যে দেখে থাকেন এরকম, বিশেষ করে জলের ব্যাপারটা, আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এর পিছনে ভীষণ বড় একটা রহস্য রয়েছে, ডিভাইন প্ল্যানিং রয়েছে। সেই যে সংকেতগুলা, সেগুলো জানানোর জন্য সেই সংকেতগুলা আপনাকে পাঠাচ্ছে যেন আপনি জাগরুক হন এবং সবাইকে জাগরুক করার চেষ্টা করেন। এটা সত্যি হতে চলছে এবং কখন কি হচ্ছে সেই বিষয়ে আমি এখন আলোচনা করব। এবং যেটা আপনি দেখলেন স্বপ্ন, এটা কেবলমাত্র স্বপ্ন নয়, এটা হচ্ছে ডিভাইন মেসেজ। এটা আমরা প্রতিদিন রাতে যখন ঘুমাই তখন আমাদের সূক্ষ্ম শরীর এই স্থূল শরীর থেকে বের হয়ে যায় এবং আমরা অ্যাস্ট্রাল ট্রাভেল করি। যেটাকে আপনি স্বপ্ন ভাবছেন বা ড্রিম মনে করছেন, সেটা কেবলমাত্র স্বপ্ন নয়, এটা ডিভাইন নানা সংকেত, ভবিষ্যৎবাণী, মেসেজ আপনাকে দিয়ে থাকে। এবং সেটা আপনি শরীর থেকে বের হয়ে যখন রাতে অ্যাস্ট্রাল ট্রাভেল করেন, তখন নানা গুরুরা, নানা উন্নত আত্মারা, ডিভাইন মাস্টাররা, ইউনিভার্স, প্রকৃতি, ইউনিভার্স আপনাকে সেই মেসেজ আপনার মধ্যে পৌঁছায়, আপনার সূক্ষ্ম শরীরে। জাগরুক অবস্থায় আমরা ধ্যান করি না বলে আমরা সেই মেসেজগুলো নিতে পারি না। যারা জাগরুক অবস্থায় বসে ধ্যান করে সেই ডিপ শূন্য অবস্থায় যায়,
ট্রান্স অবস্থায় যায়, সেই সমাধি অবস্থায় যায় তখন, বা অ্যাস্ট্রাল ট্রাভেল করে, সজাগ হয়ে অ্যাস্ট্রাল ট্রাভেল করে ধ্যানের মধ্যে, তারা কিন্তু, বা যাদের থার্ড আই অ্যাক্টিভ, তারা কিন্তু এই নানা মেসেজগুলা, ডিভাইন মেসেজগুলা নিয়ে থাকে ধ্যানের মধ্যে। আর যারা সাধারণ, অনেকেই এরকম স্বপ্নে দেখছেন, অনেকে আমাকে বলেছেনও, তার বিশেষ গুরুত্ব রয়েছে, বিশেষ সিগনিফিকেন্স রয়েছে। এই জন্য আজকে আমার এই ভিডিও করা। সবাই এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে শুনবেন। কি হতে যাচ্ছে, খুব ভয়াবহ অবস্থা হতে যাচ্ছে। কাউকে ভয় দেখানোর উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি না, কাউকে ভয় দেখানো আমার উদ্দেশ্য না, কিন্তু যেটা প্রকৃত বাস্তব সত্য সেটাই আমি আজকের এই ভিডিওতে তুলে ধরব। এই যে পৃথিবীর মধ্যে ব্যাপক পরিবর্তন হতে চলছে, এবং সেটা আপনারা সবাই লক্ষ্য করছেন। প্রায় 2025 থেকে শুরু হয়ে গেছে, 2026 থেকে সেটা আরো জোর কদমে দেখবেন। এবং সবচেয়ে বড় যেটা মেসিভ পরিবর্তন, ডিজাস্টার হবে, যেটা বিধ্বংস হবে, সেটা 2028 থেকে 2032 পর্যন্ত, এই 4 বছরে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। মেসিভ ডিজাস্টার হবে 2028 থেকে 2032-এর মধ্যে। তার আগে থেকেই 2026 থেকে তার রূপ দেখতে শুরু করবেন, নানা ছোট বড় নানা কিছুর মধ্যে। তো পৃথিবী মাতা তার ঊর্জা ব্যালেন্স করছে এই নানা ভূমিকম্পের মাধ্যমে, নানা আর্থকুইক, ন্যাচারাল ক্যালামিটিস, এই যে অগ্নিকাণ্ড হচ্ছে, ভলকান এরাপশন হচ্ছে, নানা কিছুই হচ্ছে, এবং এছাড়াও নানা কিছু হচ্ছে। সবকটাই আমি স্বল্প বিস্তর তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। এই 2028 থেকে যেটা শুরু হবে সেটা নতুন যুগ, যেটা তার জন্যই এটা হচ্ছে। এই সত্য যুগ অলরেডি শুরু হয়ে গেছে। আমরা ভাবি যে কলিযুগ, 4,32,000 সময়, আরো কত কি, সেগুলি কিন্তু ভুল। যে আমাদের পুরাতন শাস্ত্র রয়েছে কিংবা নানা কিছু রয়েছে, সেগুলিতে যে বর্ণনা করে 4,32,000, সেগুলির হিসাব সম্পূর্ণ ভুল। সেগুলি যারা লিখেছে তারা বুঝতে পারেনি সেই ক্যালকুলেশনটা কি হবে। সেটা আমি পরে আসছি, সেই কত সময়ে কি হয় না হয়, সেগুলো কিভাবে ভুল, সেগুলো সম্পূর্ণ নতুন স্পিরিচুয়াল এজের বুকসে এবং নতুন যারা গুরুরা রয়েছে তারা স্পষ্টভাবে কোন জায়গাতে ভুল তারা রয়েছে। এখন যারা পুরাতন গুরুরা রয়েছে তারা এখনো বসে আছে 4 লক্ষ বছর পরে, 3 লক্ষ কত হাজার বছর পরে কলিযুগ শেষ হবে, তারপর সত্যযুগ শুরু হবে। সেটা সম্পূর্ণ যে ডায়াগ্রাম চার্ট, সম্পূর্ণটা ভুল। অলরেডি সত্যযুগ শুরু হয়ে গেছে, কলিযুগ শেষ। তো সেটার সম্পর্কে আমি একটু পরে বলছি। এখন সত্যযুগ শুরু হয়ে গেছে, কিন্তু শুরু হলো কেন এরকম অবস্থা, এরকম কেন খারাপ অবস্থা? কারণ আমরা তো মানুষ একই রয়েছি, যুগটা এসেছে কিন্তু মানুষ আমরা একই রয়েছি। সেই নোংরা, কর্দমাক্ত, মলিন চিত্ত আমাদের রয়েছে। সেটা সাফাই করার জন্য এই যুগ পরিবর্তনের কাজটা চলছে, এবং সেটা 2019-20 থেকে যখন কোভিড শুরু হয়েছিল, সেই কোভিডের সময় থেকেই এই যুগ পরিবর্তনের কাজ শুরু হয়ে গেছে। তো এই 2028 থেকে যেটা শুরু হবে এবং 2032 পর্যন্ত, এই সময় যে ধ্বংসলীলা চলবে, যে সাফাই অভিযান চলবে পৃথিবীর বুকে, তাতে মাত্র 25% লোক জীবিত থাকবে। সম্পূর্ণ পৃথিবীর মধ্যে সম্পূর্ণ পৃথিবীর যত পপুলেশন আছে তার মাত্র 25% সোল থাকবে। পিওর সোলরাই সারভাইভ করবে, এবং বাকিদের সাফাই করা হবে, ক্লিনিং করা হবে। কারণ তারা নিজেদেরকে পরিবর্তন করতে পারেনি, তারা ঈশ্বরের পথে আসেনি, ঈশ্বরের পথে চলেনি, এবং নিজের স্বার্থ, নিজের ধান্দা, নিজের জন্য শুধু আমি করেই রয়েছে। একটা জানোয়ার বুদ্ধির মতো রয়েছে, এবং সম্পূর্ণ পৃথিবীটাকে তারা নরক বানিয়ে রেখেছে। শুনে হয়তো আপনার আশ্চর্য লাগছে, সন্দীপ এগুলো কি উল্টাপাল্টা বলছে। আমি বলতে চাই, এগুলো আমার কথা নয়, এগুলি আমার মেসেজ নয়, এগুলি ইউনিভার্সের মেসেজ। এগুলি সম্পূর্ণ ঈশ্বরের দেওয়া মেসেজ, ইউনিভার্সের মেসেজ, যেগুলি শুধুমাত্র আমিই নয়, আমার মতো লক্ষ লক্ষ মাস্টাররা, লক্ষ লক্ষ গুরুরা এবং যারা স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত আছে তারা ধ্যানে এগুলি পেয়েছে। আমার মতো লক্ষ লক্ষ ব্যক্তিরা ধ্যানে এইগুলি অনুভব করেছে, পেয়েছে, এবং সেগুলি নিশ্চিত রূপে হতে যাচ্ছে।
কতটুকু হবে, কতটুকু কি হবে জানি না, কিন্তু হবে। যতটুকুই হওয়ার হবে, যুগ পরিবর্তনের জন্য যা যা প্রয়োজন হবে 100% হবে। এবং আপনি মিলিয়ে নিতে পারেন যে কোভিড শুরু হয়েছিল 2020-তে, সেটা জাস্ট একটা ট্রায়াল ছিল। কোভিড যেটা ছিল সেটাও সম্পূর্ণ ডিভাইন ক্লিনিং অনুসারেই হয়েছে, ডিভাইনের দ্বারা হয়েছে, সেটা কোনো কাল্পনিক কোনো কিছু নয়। এবং সম্পূর্ণ ঈশ্বরের ইচ্ছায় স্বয়ং মা কালী দেখিয়েছে সব কিছু। এগুলা যে ধ্বংস চালাচ্ছে, এগুলো হচ্ছে মা কালী স্বয়ং তাতে রয়েছে। কাকে রাখবে, কাকে সরাবে, কি হবে, সবকিছু প্ল্যান অনুসারে। তো কোভিড যখন হয়েছিল তখন থেকেই এটার একটা বৃহৎ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই 2012-তে আমরা সবাই শুনেছি 2012-তে প্রলয় আসার কথা, সবকিছু ধ্বংস হওয়ার কথা, নতুন যুগ শুরু হবে মায়ান ক্যালেন্ডার হিসাবে। এবং সকল গুরুরাই জানতো এই 2012-তে একটা প্রলয় হওয়ার ছিল, যেটা হয়নি, পোস্টপোন হয়ে গেছে। এটা অন্যভাবে তারা শিফটিং করবে, হ্যাঁ, ধীরে 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 শিফটিং করবে এবং সাফাই অভিযান হবে। তো যেটা 2012-তে পোস্টপোন হয়েছিল সেটা এখন ধীরে ধীরে বাস্তবায়ন হবে। একটু সময় নেওয়া হয়েছে যেন বেশিরভাগ লোকরা, আরো বেশি করে লোকরা স্পিরিচুয়ালিটিতে আসে। তার জন্যই নানা ধাপে ধাপে নানা মাস্টাররা কাজ করছে এখানে। বিশাল বড় যজ্ঞ হচ্ছে, কাজ হচ্ছে। কি হচ্ছে সেটা আমি সংক্ষেপে এখানে বোঝানোর চেষ্টা করব। ধাপে ধাপে নানা উন্নত লাইট ফ্রিকোয়েন্সি পাঠানো হচ্ছে, উন্নত মাস্টাররা কাজ করছে যেন সবাই বেশি করে ধ্যানে আসে, স্পিরিচুয়ালিটিতে আসে। যে ধর্মের নামে যা ভণ্ডামি চলছে, ধর্মের নামে যেসব নোংরামি চলছে, সেগুলি থেকে যেন মানুষ স্পিরিচুয়ালিটিতে শিফট করে। তার জন্য ব্যাপকভাবে স্বয়ং ঈশ্বর, সকল দেবদেবীরা, মুনি ঋষিরা, উন্নত মাস্টাররা সবাই পৃথিবীর বুকে এসে এখন কাজ করছে। আর আমি যে কথাগুলি বলছি এখানে, এগুলি কিন্তু কোনোভাবেই আপনি নিবেন না যে এখানে সন্দীপ তার প্রচার করার জন্য বা সন্দীপ বাবাজি তার মনের কথা বলছে বা ফ্রড নানা কিছু এখানে তুলে ধরছে। আপনি নিজে অনুসন্ধান করবেন, আমার উপরে বিশ্বাস করতে হবে না। নিজে অনুসন্ধান করবেন, ইউটিউবে হাজার হাজার ভিডিও রয়েছে, নানা লক্ষ লক্ষ ব্যক্তির এই অনুভবগুলি রয়েছে, সেগুলি শুনবেন। বর্তমান পরিস্থিতিতে আশেপাশে কি হচ্ছে সেগুলি একটু নোটিশ করবেন, যে এখন বর্তমানে আশেপাশে কি হচ্ছে, কেন এত প্লেন ক্র্যাশ হচ্ছে, এই যে অগ্নিকাণ্ড হলো, এত বড় শহর, ক্ষমতাধর শহর, হ্যাঁ, আমাদের লস এঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, এখানে চুটকিতে আগুন লেগে এত এত ধ্বংসবশেষ লীলা হয়ে গেল। তারপরে অ্যামাজনে যে রেইন ফরেস্ট ফায়ার, এগুলি কেন, প্রকৃতি কেন এত ক্ষুব্ধ হয়েছে, মাদার আর্থ কেন এরকম করছে, কি আমরা কি অপরাধ করলাম যে মিনিশে বন্যায় এত এত বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে। হিমাচলে এরকম ক্লাউড ব্রাস্ট হচ্ছে, উত্তরাখণ্ডে, হ্যাঁ, মেঘ ভেঙে পড়ছে, ক্লাউড ব্রাস্ট হচ্ছে, অতিবর্ষণ হচ্ছে, হাজার হাজার লোক মারা যাচ্ছে, ল্যান্ডস্লাইড হচ্ছে। পাঞ্জাবে যে এত বিশাল বড় ফ্লাড হলো, কি কারণ এগুলি? এই যে এত বিশাল বিশাল আর্থকুইক হচ্ছে, মায়ানমারে 6,000 লোকের মতো ডেথ হলো, আফগানিস্তানে 1,000-1,200 লোকের মৃত্যু হলো, চীন, তিব্বত, মানে এরকম 500, 1,000, 6,000 এরকম করে আর্থকুইকে পুরা ধ্বংস হয়ে যাচ্ছে, পুরা বিল্ডিং পড়ে যাচ্ছে চুটকিতে। এর পেছনে নিশ্চয়ই কারণ থাকবে। আচ্ছা, জার্মানিতে দেখুন কত লোকের মৃত্যু হলো, নেপালের মধ্যে ল্যান্ডস্লাইড হলো, মনসুন এই জুলাই 2025-এর কথা, নেপালের কথা দেখুন কত কত মানুষের মৃত্যু হলো। ফিলিপিন্সে দেখুন টাইফুন এসেছে, হ্যাঁ, মাউন্ট সুমেরু ইন্দোনেশিয়াতে দেখুন ভলকান এরাপশন। তো এই যে নানা প্রকৃতি বিকৃতি রূপ ধারণ করেছে, উতাল হয়ে গেছে প্রকৃতি, নানা কিছু হচ্ছে, এগুলির পিছনে কি কারণ একটু ভাবুন। কেন হচ্ছে এগুলা? আমরা কি অপরাধ করলাম যে আমাদের এইভাবে
পোকামাকড়ের মতো মিনিশেই শেষ করে দিচ্ছে। অনেকেই এইগুলা ধ্যানে দেখতে পেয়েছেন বা স্বপ্নের মধ্যে যে লাশের পর লাশ বিছিয়ে এসেছে। করোনার সময় তো আপনার লাশটা অন্তিম সংস্কার কোনো না কোনোভাবে হয়েছে। কেউ করোনার সময় কেউ অন্তিম সংস্কার করেছে, দাহ করেছে, বা অনেকখানে মাটির নিচে চাপা দেওয়া হয়েছে। কিন্তু এখন আর এই লাশ আপনার অন্তিম সংস্কার করার, দাহ করার কেউ থাকবে না। জলে ভাসিয়ে নিয়ে যাবে, শুকুনে খাবে, পচে গলে রাস্তায় পড়ে থাকবে, লাশের পর লাশ পড়ে থাকবে। অনলি 25% উইল সার্ভাইভ, 75% শেষ, ফিনিশ। কত লোক সংখ্যা পৃথিবীর, কত দেখুন, কত বর্তমানে পৃথিবীর লোক সংখ্যা। কেন এত বড় সাফাই অভিযান চলছে? এবং আপনাকে ইনফর্ম করার জন্য বলে দিই, সেটা স্বয়ং ডিভাইন করছে, স্বয়ং ঈশ্বর এবং মা কালী স্বয়ং সেটাতে রয়েছে, ধ্যানে দেখিয়েছে। এরকম তার সঙ্গে এই যুগ পরিবর্তনের কাজে কত কত উন্নত মাস্টাররা, শুধু যে আমরা ভাবি আমাদের শিবজি, শ্রীকৃষ্ণ ভগবান, বিষ্ণুজির যে দশম অবতার কল্কি অবতার বলি, কল্কি অবতার অলরেডি এসে গেছে, বয়স হবে 20-25 বছর। কল্কি অবতারও জন্ম নিয়ে এখানে উপস্থিত আছে এবং অগণিত উন্নত মাস্টাররা, সমস্ত দেবদেবীরা তাদের অংশ পাঠিয়ে দিয়েছে। সমস্ত দেবদেবীরা এখানে এই যে যুগ পরিবর্তন হবে এবং নবযুগের নির্মাণ হবে, তাকে সুসজ্জিত, এই ধ্বংসলীলার পরে একটা সুসজ্জিত হবে, ধীরে 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 আমাদের স্পিরিচুয়াল আপলিফটিং করা হবে, সুসজ্জিত। তাদের দান প্রদানের জন্য সমস্ত দেবদেবীরা তাদের অংশ কনসিয়াসনেস পাঠিয়েছে, তারাও স্বয়ং জন্ম নিচ্ছে। যে আমরা মুনি ঋষি বলে থাকি, যুগ যুগ ধরে ধ্যান সাধনা করেছে হিমালয়ে, সেই মুনি ঋষিরাও সবাই জন্ম নিয়েছে, জন্ম নিচ্ছে অনুকূল গর্ভ পাওয়া মাত্র। আমিও হিমালয়ে, তিব্বতে 400 বছর, 500 বছর, 1000 বছর ধ্যান করেছি হিমালয়, তিব্বতে। তো সেখানে গানগঞ্জ রয়েছে, যেটাকে বর্তমানে সাম্ভালা বলা হয়, সম্ভালা, বা বাইরের ফরেনদের ভাষায় সাংগ্রিলা বলা হয়। সাংগ্রিলা, জ্ঞানগঞ্জ, সম্ভালা একই জিনিসটা। সেখানের সমস্ত উন্নত মাস্টাররা, যাদের আমরা গুরু বলি, তারা সেখানে থাকে। তো তারাও সবাই এসে জন্ম নিচ্ছে। কত বড় বিশাল বড় একটা কাজ হচ্ছে। যেরকম আপনার বাড়িতে যদি বড় কোনো একটা অনুষ্ঠান হয়, ধরুন কারোর বিয়ে হচ্ছে, আপনার মেয়ের বিয়ে হচ্ছে, তাহলে আপনি কি করেন? আপনার সমস্ত রিলেটিভ, আত্মীয় স্বজন সবাই এসে সেইটাকে সেলিব্রেট করার জন্য, সেটাকে সাকসেস করার জন্য সবাই যে যার মতো কাজ করতে থাকে। কেউ রান্নার কাজ, কেউ ঘর সাজানোর কাজ, কেউ বাজারের কাজ, কেউ শপিং এর কাজ, কেউ সাজানোর কাজ, কেউ রিসেপশনের কাজ, যে যার মতো লেগে পড়ে। সকল আত্মীয় স্বজন, রিলেটিভ সবাই এসে যে যার মতো হেল্প করে বিয়েটা সাকসেসফুল। এরকম গ্র্যান্ড একটা উৎসব চলছে, গ্র্যান্ড একটা পর্ব চলছে। এটা জন্য লক্ষ লক্ষ বছর ধরে ওয়েটিং চলছে। 1 লক্ষ বছর পূর্বে আমাদের পত্রিজি বলেছিলেন, 1 লক্ষ বছর পূর্বে এই পৃথিবীতে যে কাজ করা হবে তার প্ল্যানিং নেওয়া হয়েছে। এরকম তার জন্য এলিয়েন বলতে গেলে কোনো ভিন্ন গ্রহের প্রাণী ভাববেন না, তারা উন্নত মাস্টার। তারা এসে ধীরে 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 জন্ম নিতে শুরু করেছে। এলিয়েনরা, তারা হচ্ছে আমাদের চেয়ে অনেক অনেক উন্নত, অনেক ডিগ্রিতে, অনেক মাত্রায়, প্রযুক্তিবিদ্যার দিকে, নলেজের দিকে, পিউরিটির দিকে, সব দিকে। আমরা তো মৃত্যু লোকে বাস করি। আমরা ভাবি পৃথিবীটা স্বর্গ, এর চেয়ে ভালো কি হতে পারে। একটা অভ্যাস হয়ে গেছে, আমরা স্বর্গ মনে করি, পৃথিবীটা হচ্ছে একটা নরক। উন্নত মাস্টাররা এসে কি বলেন জানেন? সম্পূর্ণ ইউনিভার্সের মধ্যে পৃথিবীটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ফ্রিকোয়েন্সির একটা স্পট। সম্পূর্ণ ইউনিভার্সের মধ্যে, এরকম মাল্টিভার্স রয়েছে, একটা ইউনিভার্স নয়,
এই একটা মিল্কি ওয়ে গ্যালাক্সি নয়, ইউনিভার্স নয়, একটা মাল্টিভার, অগণিত ব্রহ্মাণ্ড রয়েছে, অগণিত ব্রহ্মাণ্ড। শুধু আমাদের এই যে বিষ্ণুজি, শিবজি, আমাদের ক্রিয়েটর যারা রয়েছে, তারা শুধু এই ইউনিভার্সের এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, অনন্ত কোটি বিষ্ণু রয়েছে, অনন্ত কোটি ক্রিয়েটর রয়েছে, সেটা অজ্ঞাত। এই উপরের যে ডাইমেনশন, আমরা ছিলাম থার্ড ডাইমেনশন, এই থার্ড ডাইমেনশন থেকে এখন ফিফথ ডাইমেনশনে শিফটিং করা হচ্ছে। তো এই যে উন্নত ডাইমেনশন গুলা রয়েছে, সেখান থেকে মাস্টার গুলা, সেখান থেকে যে উন্নত গডরা রয়েছে, তাকে গড বলতে পারেন, এলিয়েন বলতে পারেন, মাস্টার বলতে পারেন, দিব্য আত্মা বলতে পারেন, যাই বলুন, তারা আমাদের চেয়ে অনেক অনেক ডিগ্রি উন্নত। হ্যাঁ, তো সেই সোলরা এসে এখানে তাদের থেকে পাঠাচ্ছে, সৈনিক পাঠাচ্ছে, উন্নত আত্মারা আসছে 7 ডাইমেনশন, 8 ডাইমেনশন, 12 ডাইমেনশন, অগণিত 40-50 উন্নত আইএমের থেকে এই থার্ড ডাইমেনশনে এসে জন্ম নিয়েছে অলরেডি অনেক বছর ধরে, এই লক্ষ বছর পূর্বে প্ল্যান হয়েছে। উন্নত আত্মারা এসে এখানে জন্ম নিয়ে এখানের কর্মবন্ধনে আবার তারা আটকে গেছে, তারা এসে কাজ করছে। এই উন্নত আত্মারা, তারা এলিয়েন রূপে অন্য থেকে এখানে এসে এখানের গর্ভে প্রবেশ করে এখানে মনুষ্য রূপে তারা এসেছে। তারা লাইট ওয়ার্কার, এবং তারা এই যে নানা গুরুরা আমরা ভাবি যে উন্নত গুরুরা যারা, তারাই কিন্তু সেই এলিয়েনরাই, তারাই গুরু, তারাই এখানে এসে কাজ করছে। তাদের হয় তারা সম্পূর্ণ অংশ এসে জন্ম নিয়েছে, নাই তাদের পার্শিয়াল অংশ জন্ম নিয়েছে। এবং একটা সোল কিন্তু একটা বডিতেই থাকবে এরকম নয়, এটা নানা ডাইমেনশনে একটা সোল থাকতে পারে। আমি এখানেও আছি, আবার অন্য একটা ডাইমেনশনেও আছি, আবার 2-4-5টা অন্যান্য ডাইমেনশনের অন্যান্য সোলার সিস্টেমে বা অন্যান্য প্ল্যানেটে একই সাথে রয়েছে, এরকম হতে পারে। তো এরকম ভাবে উন্নত আত্মারা তারা স্বয়ং এসে বা তাদের পার্শিয়াল অংশ এসে জন্ম নিয়েছে, এখানে কাজ করছে। তো যুগে যুগে তারা কাজ করতে করতে এই পর্যায়ে পৃথিবীকে নিয়ে এসেছে, পৃথিবীর ভাইব্রেশন চেতনা রাইজ করেছে। না হয় আগে যেটা ছিল, মানে ধরুন একটা উদাহরণ দিয়ে আমি বলার চেষ্টা করছি, যে আপনি কোনো একটা বস্তিতে গিয়ে একটা নতুন প্রজেক্ট খুলবেন, একটা ফার্ম, একটা ইন্ডাস্ট্রি খুলবেন, একটা প্রজেক্ট খুলবেন, একটা সিভিলাইজেশন করবেন, একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক করবেন, একটা বস্তি যেখানে আদিবাসী রয়েছে, সেখানে আপনি চট করে গিয়ে যদি জায়গা নিতে চান, কাজ করতে, তারা আপনার উপর হামলা করবে, অ্যাটাক করবে। আদিবাসীরা একদমই মূর্খ, অশিক্ষিত, তাদের ভালোর জন্যই যে আপনি এখানে প্রজেক্ট লাগাচ্ছেন, ইন্ডাস্ট্রি তৈরি করবেন, বা একটা পেট্রোল পাম্প ইচ্ছে একটা পেট্রোল পাম্পই খুলবেন, যাই করেন তাদের জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবেন, টেকনোলজি দিবেন। আপনি যদি আপনার স্টাইলে স্যুট, ব্লেজার, কোট এইসব পরে গিয়ে তাদের জমি দখল করেন, কাজ করতে চান, তারা আপনাকে অ্যাটাক করে মেরে ফেলবে। সেম অবস্থা পৃথিবীর মানব জাতির। ওই এলিয়েনরা যদি, উন্নত মাস্টাররা যদি তাদের ইউএফও নিয়ে, তাদের হাই টেকনোলজি যান নিয়ে এখানে আসে, এবং এসে তারা এখানে কাজ করতে আসে, তো মানুষ পাগল হয়ে যায়। চীন, জাপান, রাশিয়া, আমেরিকা, এই এলিয়েনদের ধরতে হবে, তাদের জীবন্ত ধরতে হবে, তাদের থেকে ইনফরমেশন নিতে হবে। কতটুকু বোকা আর পাগল তারা, আমাদের চেয়ে লক্ষ গুণে হাই টেকনোলজিতে রয়েছে, তারা আমাদের হেল্প করার জন্য আসছে, আর তাদেরকে আমরা জীবিত ধরার চেষ্টা করি, অসম্ভব। তো তারা কি করে, তাদের সূক্ষ্ম শরীর নিয়ে আসে, কিংবা তারা বিমান দিয়ে তারা আসে, কিংবা তারা এখানে জন্ম নিয়ে নেয়, আমাদের শরীরে জন্ম নিয়ে নেয়। যে সমস্ত ব্যক্তিরা একটু স্পিরিচুয়াল, তাদের ফ্যামিলিতে, তাদের গর্ভে প্রবেশ করে জন্ম নিয়ে নেয় সে উন্নত আত্মারা। অথবা অনেক এলিয়েনরা, তাদের এত উন্নত মাস্টার, তাদের আমরা ভগবান বলি, যেই বলি, সেরকম তারা উন্নত গড। আমরা সকলেই গড,
কিন্তু আমরা ঘুমন্ত অবস্থায় আছি আর কি। তারা ডেভেলপড হয়ে গেছে, তাদের চেতনা, ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশন, তাদের সবকিছু সেই যাত্রা কমপ্লিট করে উপরের লেভেলে চলে গেছে। তো তারা এখানে এসে তাদের বডিও চেঞ্জ করে নিতে পারে সাময়িক সময়ের জন্য। যতটুকু সময় এখানে কাজ করবে তারা হিউম্যান ফর্মে আসে, হিউম্যান মানুষের রূপ ধারণ করে নিয়ে কাজ করে আবার চলে যায়। তো এখন এই পৃথিবীর বুকে লক্ষাধিক এলিয়েন রয়েছে, লক্ষাধিক উন্নত মাস্টার রয়েছে এলিয়েন, তারপর লক্ষাধিক মুনি ঋষি রয়েছে। এরকম হিসাবের বাইরে এই যে গুরু বলি আমরা, রাম ঠাকুর, অনুকূল ঠাকুর, রামকৃষ্ণ ঠাকুর, সবাই এখন আছে। সবাই জ্ঞানগঞ্জের, যাকে আমরা সাংগ্রিলা বলি, জ্ঞানগঞ্জ বলি, তারা আবার এসে কাজ করছে নানা রূপে, নানা ভাবে, নানা গুরুরা, এনলাইটেন মাস্টাররা আবার তারা স্বয়ং এসেছে কিংবা তাদের অংশ পাঠাচ্ছে। শিবজি, আমার মেয়ে যে আছে সেও মা কালীর অংশ, চেতনা। আরো একজন মাস্টার আসছে। তো এরকম বিশাল বিশাল কাজ চলছে। যারা স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত, স্পিরিচুয়াল ফ্যামিলিতে আছে, তাদের পরিবারে এই সমস্ত উন্নত আত্মারা, মুনি ঋষিরা, বিভিন্ন দেবদেবীরা জন্ম নিচ্ছে। এখন মহাযজ্ঞ, মহা কাজ চলছে। কি কাজ চলছে? প্রশ্ন হচ্ছে কি কাজ চলছে, কি হতে চলছে? এই যে আমাদের পৃথিবীটা নরক হয়ে আছে, একটা জরাজীর্ণ অবস্থায় আছে, পৃথিবী মাতা কান্না করছে, পৃথিবী মাতা কষ্টে আছে, ওনার সম্পূর্ণ শরীর ক্ষত বিক্ষত হয়ে রয়েছে, চোখ, মুখ, নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, সম্পূর্ণ শরীর ক্ষত বিক্ষত, কান্না করছে, পৃথিবী করুণ দশায় আছে। তো এই পৃথিবী মাতাকে তার সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য, তার ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন বাড়ানোর জন্য, তার নবরূপে সুসজ্জিত করার জন্য, তার যে অরিজিনাল স্থিতি, সেই স্থিতিতে পৃথিবী তো ডাউন হয়ে গেছে, 5D-তেই ছিল, তখন তার নাম ছিল তারা, সেই লক্ষ লক্ষ বছর পূর্বে। এখন সে আবার পতিত হয়ে যায়, মানুষের লোভ লালসা, এখন আবার তার সে আগের রূপে ধীরে ধীরে তাকে নিয়ে যাওয়া হবে। তার জন্যই এত ডিভাইন ট্রেনিং করে উন্নত মাস্টাররা এসে এই যে পৃথিবী নরক হয়ে রয়েছে, ধর্মের নামে, জাতির নামে, বর্ণের নামে, সম্প্রদায়ের নামে, দেশে দেশে ঝগড়া, রাজ্যে রাজ্যে জাতি সম্প্রদায়, এগুলি যে নরক সৃষ্টি করেছে, কারা করেছে? বিভিন্ন ধর্মগুরু। এই সব কিছু সমস্যার মূল হচ্ছে এই ধর্ম, কারণ মানুষ এই ধর্মটাকে বুঝে না। এটাই সবচেয়ে বড় সমস্যা। এই ধর্মের নামে, জাতির নামে, বর্ণের নামে যে হিংসা, দাঙ্গা, যুদ্ধ, রক্তপাত, এগুলি হচ্ছে একটা বিশাল বড় কারণ। তারপর রয়েছে যেমন পৃথিবীতে শুভ শক্তি রয়েছে এবং অশুভ শক্তিও রয়েছে। এই শুভ শক্তি এবং অশুভ শক্তি এর মধ্যে সর্বদাই একটা লড়াই চলে। এই অশুভ শক্তিরা পৃথিবীর উপর রাজত্ব করছে। প্রায় 3 লক্ষ বছর পূর্বে এই অশুভ শক্তিরা কবজা করেছে, পৃথিবীতে জয় করে নিয়েছে। আমরা ভাবি পৃথিবী ঈশ্বরীয়, নানা কিছু। ঈশ্বর তো আসতেই পারছে না, তাদের কাজ করতেই পারছে না, সবকিছু কবজা করে অশুভ শক্তিরা। এখন এর সাথে যুদ্ধ করতে করতে, ফাইট করতে 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 ফাইট করতে করতে এখন এই স্থিতিতে এসেছে। স্পিরিচুয়ালিটি মানুষ আসতে শুরু করেছে 2019 থেকে। তার আগে ওই হতো কোন গৌতম বুদ্ধ, অশু, মহাবীর, যীশু খ্রিস্ট, নানক, সাই বাবা, কোন রাম ঠাকুর, অনুকূল ঠাকুর, এই হাতে গুনা গুনা। এখন তাদের মতো লক্ষ লক্ষ আত্মারা এসে জন্ম নিয়েছে। একজন শুধু সেই অবতার নয়। আমরা ভাবি আমার গুরু একজন শ্রেষ্ঠ, আমার গুরু একজন পুরুষোত্তম, আমার গুরু একজন শ্রেষ্ঠ। এটা সম্পূর্ণ ভুল। তারা আপনাকে সন্তুষ্ট রাখার জন্য বলে বাবা আমার কথা মান, বাবা আমার কথা মান, কারণ চারিদিকে অন্ধকার, একটু এদিক সেদিক গেলেই পথভ্রষ্ট হয়ে যাবে, এর জন্য গুরুরা বলে এরকম। কিন্তু তার মতো লক্ষ লক্ষ এনলাইটেন আত্মা রয়েছে, লক্ষ লক্ষ এনলাইটেন সোল রয়েছে এখন পৃথিবীর বুকে।
তো একজনই পুরুষোত্তম নয়, সবাই পুরুষোত্তম হতে পারেন। সকল পুরুষোত্তমরা এখন চলে এসেছে, সকল উন্নত আত্মারা, দিব্য আত্মারা। তো মানুষ, এই যে ধর্মটা সৃষ্টি হয়, যে গৌতম বুদ্ধ চলে গেল, তারপর তার নামে একজন গৌতম বুদ্ধই শ্রেষ্ঠ, শ্রীকৃষ্ণ চলে গেল শ্রীকৃষ্ণই শ্রেষ্ঠ, মোহাম্মদ চলে গেল মোহাম্মদই শ্রেষ্ঠ, আর সব ফেল, সব খারাপ, কেউ ঠিক না। আমার মোহাম্মদই শ্রেষ্ঠ, আমার যিশুই শ্রেষ্ঠ, আমার বুদ্ধই শ্রেষ্ঠ, আমার শ্রীকৃষ্ণই ঠিক। কেউ বলে মহাদেব ঠিক, শিবজি ঠিক, আর নারায়ণ মানে না। আর কেউ নারায়ণকে মানে, শিবজির বিরোধিতা করে। এই যে মূর্খতা, অজ্ঞানতা, এগুলো কারা করে? যারা গেরুয়া বস্ত্র পরিধান করে, তারাই এই মূর্খতামে করে। দে আর নট স্পিরিচুয়াল, তারা হচ্ছে মূর্খ। তারার জন্য এই পৃথিবীটা নরক হয়েছে। এই যে বড় বড় পুরোহিত পণ্ডিতরা দেখেন, এখানে বড় একটা তিলক পরে রাখলো, এখানে দাগ কেটলো, শাল পরলো, কোতলা, এগুলো কি বলে, রুদ্রাক্ষের মালা পরলো, এই পরলো। এই সমস্ত মূর্খদের কারণে পৃথিবী নরক হয়েছে। এবং তার থেকে বের করার জন্য, এই যে যখন গুরু চলে যায়, তার নামে শুরু হয়ে যায় ব্যবসা। কোন গুরু তার নামে ধর্মের সৃষ্টি করেনি, তারা টিচিংস দিয়েছে, মানব জাতির জন্য টিচিং দিয়েছে, যেন আমরা সঠিক মানুষ হই। মোহাম্মদ বলো, শ্রীকৃষ্ণ বলো, যিশু বলো, যাকেই বলো, এত এত 3000 ধর্ম রয়েছে, তারও অগণিত উপধর্ম রয়েছে, শাখা রয়েছে। এত এত ধর্ম কোথা থেকে সৃষ্টি হলো? যেই মাত্র একজন এনলাইটেন মাস্টার মারা গেল, তার টিচিংস গুলো তো মানুষ সঠিকভাবে বুঝতে পারলো না, তাকে বিকৃত বানিয়ে তার নামে একটা ধর্ম, বুদ্ধের নামে একটা ধর্ম, একটা সনাতন ধর্ম, একটা শ্রীকৃষ্ণের ধর্ম, একটা গুরু নানকের ধর্ম, একটা মোহাম্মদের ধর্ম, একটা যিশুর নামে ধর্ম। এগুলো ধর্ম না, এগুলো সম্প্রদায়, এগুলো মানব জাতি সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টি করেছে। তো এখন যারা উন্নত মাস্টাররা আসছে উন্নত আয়াম থেকে, পৃথিবী মাত্র 3rd ডাইমেনশনের পৃথিবী, উন্নত মাস্টাররা 7 ডাইমেনশন, 12 ডাইমেনশন, এরকম 40-50 উন্নত আয়াম থেকে মাস্টাররা এসে, এই যে উপর থেকে দেখে, আমরা উপর থেকে যদি টপ পয়েন্ট থেকে নিচে দেখি, তখন আমরা ঠিকভাবে বুঝতে পারি কোথায় গন্ডগোলটা। আমরা নিচেই যদি একই ফ্রিকোয়েন্সিতে থাকি, আমরাই নিজেরাই যুদ্ধ করে, মারপিট করে, খুনাখুনি করে মরছে, আমার ধর্ম শ্রেষ্ঠ, আমার জাতি শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ। তো উন্নত আয়াম থেকে এসে মাস্টাররা দেখছে সবকিছু গন্ডগোল হয়ে আছে, পৃথিবী, সম্পূর্ণ পৃথিবী নরক হয়ে আছে, সম্পূর্ণ পৃথিবী একটা মৃত্যু লোক। এখানে মৃত্যু ছাড়া আর কিছু নেই, আজকে আছেন কালকে নেই, মৃত্যু লোক। এখানে কেউ আসতে চায় না, কোন উন্নত আত্মারা আসতে চায় না এখানে। যারা কর্মের জালে বাধা রয়েছে, তারাই বারবার বারবার ফিরে আসে। আর উন্নত আত্মারা করুণার বশত হেল্প করার জন্য এসে জন্ম নেয়। যখন দেখে না পারছে না, তারা কি নরক যন্ত্রণায় তারা ভুগছে, আমারই সন্তান তারা, আমারই অংশ তারা, সেখানে গিয়ে সবকিছু ভুলে তাদের আত্মবিস্মৃত হয়ে গেছে, তারা তাদের পরিচয়কে ভুলে এখানেই আটকে রয়েছে পৃথিবীর বুকে। যখন তারা তাদের দেখে আমারই সন্তানরা এখানে গিয়ে এইভাবে নরকের দিন কাটাচ্ছে, জন্ম নিচ্ছে আর মরছে, জন্ম নিচ্ছে আর মরছে, মৃত্যু লোক, নিজের পরিচয়কে ভুলে একটা কুকুর, একটা কি বলবো, কীট পতঙ্গের মতো মতো জীবন কাটাচ্ছে, এত আমার দিব্য আত্মা, দিব্য সন্তানরা। তখন তারা করুণার বশত এসে জন্ম নেয়, তখন তারা মানুষকে একটু জাগরুক করার চেষ্টা করে। এই যে নতুন স্পিরিচুয়াল এজ, অসুর সময় থেকে শুরু, গৌতম বুদ্ধ যে ছিল, সেও কলিযুগের সময় ছিল। তার থেকে যুগ যেভাবে পরিবর্তন হয়, সেটা আমি একটু বলবো, তাহলে আপনি বুঝতে পারবেন। তখন থেকে ধীরে ধীরে নানা মাস্টাররা, যেরকম আমরা বলে থাকি যে সত্য যুগে কে এসেছিল, অবতার পুরুষ নরসিংহ স্বামী বা মৎস্য অবতার নরসিংহ স্বামী, তারা এসেছিল। ত্রেতা যুগে রাম এসেছিল, তারপর দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ, এবং কলি যুগে কল্কি অবতার, কল্কি আসবে, সেটাকে আমরা করে থাকি। কিন্তু সেটা যে কলির পর সত্য ডাইরেক্ট চলে যাবে এরকম নয়, কলিযুগ অনেক আগেই চলে গেছে। সেটা কিভাবে হয় আমি একটু বোঝানোর চেষ্টা করি। ধরুন একটা ঘড়ি,
এই একটা ঘড়ি, এই ঘড়িটার মাঝখান দিয়ে আপনি ডিভাইড করে নেন, মাঝখান দিয়ে ইন্টারসেক্ট করে নেন। সম্পূর্ণ যে সাইকেলটা, এটা হচ্ছে আপনার ঘুরতে আপনার 24,000 বছর সময় লাগে। এই যে ধরুন আপনার পৃথিবীটা সূর্যকে পরিক্রমণ করতে লাগে 365 দিন। পৃথিবী সূর্যকে পরিক্রমণ করতে লাগে 365 দিন। ঠিক আমাদের যে সূর্য রয়েছে, সেটা তার সূর্য একটা কেন্দ্রকে কেন্দ্র করে ঘুরছে, সেটাকে বলা হয় সেন্ট্রাল সান। সূর্য ঘুরছে, তো সূর্য সেই সেন্ট্রাল সানকে পরিক্রমণ করতে সময় লাগে 24,000 বছর, 24,000 ইয়ার। একটা সাইকেল কমপ্লিট হয় সূর্যের তার কেন্দ্রবিন্দু সেন্ট্রাল সানকে পরিক্রমণ করতে, সেই অরবিটটা কমপ্লিট করতে। তো সেই যে কমপ্লিট করে সেটা নিয়ে হচ্ছে এক যুগ। সূর্য যে তার কেন্দ্র, যেটা সেন্টার পয়েন্ট, সেটা ঘুরতে যে সময় নেয় সেটাকে বলা হয় সম্পূর্ণ এক যুগ। সেটা কমপ্লিট হয় 24,000 বছরে। এটাকে যদি পার্ট করে নেই, সেটা পার্ট করে নেই, এই সাইকেলটাকে মাঝখানে পার্ট করে নেই, এদিকে হচ্ছে 12,000 বছর, এদিকে 12,000 বছর। এই যে পার্টটা, এই অর্ধবৃত্তটা, এখানেই 4টা যুগ, আবার এখানে 4টা যুগ। এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, এটা ডিসেন্ডিং অর্ডার। ধরুন এই পার্টের উপরে এই জায়গাটাতে, সাইকেলের এই জায়গাটাতে সত্যযুগ, আর নিচে হচ্ছে কলিযুগ। উপরে সত্যযুগ, নিচে কলিযুগ। তো 70 পরে কি আসে দেখুন, উপরে কাটা আছে এই যে এরকম। আমার এই আঙ্গুলের এদিকেও সত্যযুগ রয়েছে, এদিকেও সত্যযুগ। তারপরের অংশে, এর পরের অংশে আছে আমার সত্যযুগের পরে আছে ত্রেতা যুগ। তো প্রথম উপরের জায়গাটা হচ্ছে আমার প্রায় 9,600 বছর। এই ঘড়ির কাটার এদিকে 4800, এদিকে 4800 বছর, প্রায় 9,600 বছর সম্পূর্ণ সত্যযুগ। এখান থেকে হচ্ছে ডিসেন্ডিং অর্ডার, আবার নিচের থেকে যখন উঠবে অ্যাসেন্ডিং অর্ডার। তো ডিসেন্ডিং অর্ডারে 4800 বছর সত্যযুগ, তারপর হচ্ছে 3600 বছর হচ্ছে ত্রেতা যুগ। এই জায়গাটা, সার্কেলের এই জায়গাটাতে আরো 3600 বছর হচ্ছে ত্রেতা যুগ। তারপরে আবার দাপর যুগ, 2400 বছর দাপর যুগ। তারপর এরপরে হচ্ছে একদম নিচে, লাইনের একদম নিচে, তারপর হচ্ছে কলিযুগ, ডার্ক কলিযুগ। এক থেকে উপরে সত্যযুগ, নিতে কলিযুগ, এইভাবে ডিসেন্ডিং অর্ডার হয়ে আসলো। তারপর আবার অ্যাসেন্ডিং অর্ডার, তখন আবার কলির পর আবার দাপর যুগ আসবে। এদিকে ছিল কলির আগে ছিল 2400 বছর দাপর যুগ, তারপর 2400 বছর চললো কলিযুগ, তারপর আবার আসবে 2400 বছর দাপর যুগ, তারপর হচ্ছে ত্রেতা যুগ, 3600 বছর আবার ত্রেতা যুগ, এটা অ্যাসেন্ডিং অর্ডারে। তারপর আবার সত্যযুগ, 4800 বছর অ্যাসেন্ডিং সত্যযুগ, আবার 4800 বছর ডিসেন্ডিং সত্যযুগ। তারপর আবার ধীরে ধীরে ত্রেতা, আবার দাপর, আবার কলি, আবার কলির পর আবার দাপর, আবার ত্রেতা, এরকম করে হয়। এটা কোথায় পাবেন? এই যে পুরাতন যারা শাস্ত্র লিখে গেছে, যারা হিসাবে ভুল করেছে, সেটা সম্পূর্ণভাবে এক্সপ্লেন করেছেন, দেখিয়েছেন। সেই চার্টটা আমি কমেন্ট বক্সে দিয়েও দেব। সেটা যুক্তেশ্বর গিরিজি, এখন যে গুরুমণ্ডলী যে হেড রয়েছে মহাবতার বাবাজি, হ্যাঁ, ওনারই শিষ্য হচ্ছেন যুক্তেশ্বর গিরিজি। উনি ওনার পুস্তক হোলি সায়েন্স, হোলি সায়েন্স হচ্ছে আধ্যাত্মিকতা এবং বিজ্ঞানের একটা খুব সুন্দর সংমিশ্রণ। তো ওনার পুস্তক, যুক্তেশ্বর গিরিজির পুস্তক, এটা দা হোলি সায়েন্স, সেটা আপনি কিনলে সেটাতে সম্পূর্ণভাবে বুঝিয়েছেন কোন জায়গাতে হিসাবে তারা কোন জায়গাতে কিভাবে ভুল করেছে, এবং শুদ্ধ যেটা সেটা দিয়ে। সেই চার্টটা আমি আপনার কমেন্ট বক্সে দিয়ে দেখলেই 4,32,000 বছর নয়, সম্পূর্ণ ভুল। মাত্র 2400 বছরই সেটা সম্পূর্ণ হয়ে যায় কলিযুগ। অলরেডি কলিযুগ শেষ, সত্যযুগে এখন আমরা দাপর হয়ে এখন আমরা সত্যযুগের দিকে এগোচ্ছি, আমরা অ্যাসেন্ডিং অর্ডারে আছি। তো এই যে বিশেষ বিশেষ জিনিসগুলা, এগুলা কোথায় আপনার পুরোহিত পণ্ডিতরা, তাদের সাথে ডিভাইনের কোনো সম্পর্ক নেই। গেরুয়া বস্ত্র পরলো, সাদা বস্ত্র পরলো, কেউ ইমাম সাহেব কালা বস্ত্র পরলো,
কেউ পাদ্রী গির্জায় পাদ্রী হয়ে বসে আছে, তারা কোনো ধ্যান করে না, কোনো কিছু করে না, তাদের কোনো ডিভাইন মেসেজ তারা পায় না। তারা সেগুলো শাস্ত্রে বইয়ে যা আছে তারা বিকৃতভাবে বোঝার চেষ্টা করে এবং সেটাই তারা সবাইকে বোঝায়। এই থেকে হয় ধর্মের নামে বিভ্রান্তি, অন্ধভক্তি। এবং এই যে সমস্ত ধর্মগুরুদের কে কন্ট্রোল করছে? ডার্ক ফোর্স। এখানে যেমন শুভ শক্তি আছে, ঠিক তেরকমই অশুভ শক্তি আছে। এই ডার্ক ফোর্সরা এই সমস্ত ধর্মগুরুদের, নেতাদের, ফিল্ম স্টারদের, এই যে বড় বড় ফিল্ম স্টার, নেতা, মন্ত্রী সব কটাকে ডার্ক ফোর্স কন্ট্রোল করে ফেলছে। যারা পিউরিটি, সেই পিউরিটি নেই, তাদের দিয়েই এই সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গা, যুদ্ধ, মারপিট। কারণ ডার্ক ফোর্সরা কিভাবে সারভাইভ করে? ডার্ক ফোর্সরা সারভাইভ করে মানুষের ভয়ের দ্বারা। মানুষের যারা ভয় সৃষ্টি করে ইমোশন দ্বারা, আবেগ দ্বারা, এগুলো তাদের খাবার। এই যে রক্ত মাংসের খাবার, যারা নন ভেজ খাচ্ছেন, আমিষ আহার করছেন, হ্যাঁ, রক্ত মাংসের খাবার, এগুলো হচ্ছে তাদের হিংসা সৃষ্টি করা। এগুলো হচ্ছে তাদের ঊর্জা নেওয়ার পদ্ধতি। তারা আপনার মধ্যে নানা নেগেটিভ ইমোশন, ভয়, আবেগ, দুশ্চিন্তা সৃষ্টি করে ডার্ক ফোর্সের। সেটা দিয়ে তারা ফিডিং হয়, তাদের সারভাইভ করে, তারা শক্তি পায়। তো তারা ধর্ম মানে ভয় দেখানো। ধর্ম হচ্ছে ফিয়ার বেসড। এই ধর্ম যে জিনিসটা, এটা হচ্ছে ফিয়ার বেসড। আপনি ভয়ে ভয়ে ঈশ্বরকে পূজা করেন। ঈশ্বরকে পূজা না করলে যেন কি হয়ে যাবে, ভক্তি না করলে কি হয়ে যাবে, তাকে যদি দুবেলা প্রসাদ দেই, ভোগ না দেই, তাকে যদি পাঠা বলি না দেই, না করি, কি হয়? এগুলা সম্পূর্ণ পুরোহিত, পণ্ডিত, ইমাম, পাদ্রী, মোল্লা, এগুলা সাদা বস্ত্র পরে, এগুলো সবগুলাকে কন্ট্রোল করে ডার্ক ফোর্স। তাদের দ্বারা ভুল ভ্রান্তি সবকিছু ছড়ানো, এই যুদ্ধ, মারপিট, কাঠ, হিংসা, সব কিছুগুলা করাচ্ছে ডার্ক ফোর্স। তাদের সাথে ফাইট করে করে এই যুগ পরিবর্তনের কাজ চলছে। কারণ মানুষের সম্পূর্ণ অন্ধভক্তি, অন্ধবিশ্বাস, অন্ধশ্রদ্ধাতে রয়েছে। এই জায়গায় স্পিরিচুয়ালিটি হচ্ছে লাভ বেসড। ঈশ্বরকে ভালোবাসলেই হলো, তার কোনো পূজা পাঠের দরকার নেই, ভক্তি, এসব লোক দেখানো, শ্রদ্ধা, ভক্তি, মালা দেওয়া, এই দেওয়া, ভোগ দেওয়া, কোনো কিছু দরকার নেই। আপনি ভালোবাসায় রয়েছেন কিনা, আপনার মধ্যে করুণা রয়েছে কিনা, আপনি অহিংসার পথে রয়েছেন কিনা, আপনি মাইত্রে, ফ্রেন্ডশিপ, করুণা, ভালোবাসা, সিম্পেথি, এগুলি আপনার কর্ম কিরকম করছেন, মেইন হচ্ছে কর্মটা। সেটা প্রকৃত ডিভাইন কোয়ালিটি। আপনার কর্মটা, সেটা ঈশ্বর দেখে। আপনি ভালোবেসে ঈশ্বরকে যাই করেন, যাই মানেন, সেটাই ঈশ্বর খুশি, এবং সবকিছু ঈশ্বর। স্পিরিচুয়ালিটিতে আসলে জানতে পারবেন যে আমাদের প্রাণী জগৎ, প্রত্যেকটা মানুষ, যাই আপনি চোখে দেখছেন, সবকিছু ঈশ্বর। এভরিথিং ইজ গড। সবকিছু একটা ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে। আর ধর্ম কি শেখায়? গাছপালা, এগুলো তো একটা ইতান, এগুলো হচ্ছে প্রকৃতি, এগুলো কেটে ধ্বংস করো। পশুকে বলি দিলে সে ঠাকুর প্রসন্ন হবে, আপনার মনোবাসনা পূর্ণ করবে। হ্যাঁ, জানোয়ারদের বলি দিলে, পশুদের বলি, তাদের খেলে তাকত হবে। মানে কি বিকৃত, আমি আর কি বলবো। এইগুলি হচ্ছে রিলিজিয়াস ধর্ম। স্পিরিচুয়ালিটি হচ্ছে 180 ডিগ্রি উল্টা। এগুলি বর্ণনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। স্পিরিচুয়ালিটি কি, রিলিজিয়াস বেসড অন্ধভক্তি কি, এইগুলি নিয়ে যুগ পরিবর্তন মূলত। যারা এখনো স্পিরিচুয়ালিটিতে আসেনি, যারা এখনো কোনো না কোনো ধর্মের মধ্যে আটকে আছে, যে ভাবছে আমি হিন্দু, আমি আর ধর্ম শ্রেষ্ঠ, আমি সনাতন কাল থেকে আছি। তুমি কতটুকু সনাতন কাল দেখেছো? 5000 বছর, 10,000 বছর? এখনো লক্ষ লক্ষ বছর পেরিয়ে গেছে। এরকম পৃথিবী 500 বার, 1000 বার ধ্বংস হয়ে গেছে। কতটুকু সনাতন কাল দেখেছো তুমি?
এই যে মারামারি করছো, এইসব করছো, তুমি যাকে সনাতন ভাবো, শ্রীকৃষ্ণ, রামজি, তারাকে কয়টা যুগ দেখেছো? তারাও এখন এসে কাজ করছে এবং তারাই তোমাকে সাফাই করবে। হরে কৃষ্ণ হরে রাম, হরে হরে রাম, কোনো লাভ হবে না। এদিকে জিব্বা স্বাদের জন্য গিয়ে পাঠা বুলি দিয়ে তেল তেল দিয়ে পাঠা খাবে, আর মাছ মাংস খেয়ে ফুর্তি করবে, আর মুখে হরিনাম, কোনো কাজ হবে না। লাত্তি মেরে বের করবো, লাত্তি মেরে। দেখো এই 2026 শুরু হয়েছে, 27, 28, এই 3টা বছর দেখো, লাত্তি মেরে বের করবে। মুখে হরিনাম আর পেছন দিয়ে ভণ্ডামি, আর মাছ মাংস ভেজে চপচপ করে মাছ খেয়ে আসবে, আর একটা কপালে লেগে রাধে রাধে লাত্তি দিয়ে বের করবে। এখানে আর জন্মের দরকার নেই, সরিয়ে দেবে। পুরা 5D-তে শিফটিং হচ্ছে। তো যেই চলছে, হিন্দু হোক মুসলিম হোক, এই যে বলি প্রথা হোক, পূজা পাঠ হোক, আপনি কার পূজাতে কি বলি দিচ্ছেন? মানে আমি একটা সিম্পল জিনিস বলছি, আপনি ভগবানের বলি দিয়েই ভগবানকে দিচ্ছেন, আপনি ভগবানের হাত কেটেই ভগবানকে দিচ্ছেন। এরকম মূর্খ ছাগল তা আপনার রেখে কি করবে? আপনার পৃথিবীর বুকে একটা আবর্জনা, একটা আস্ত ছাগল, বর্বর ছাড়া আর কিছু না, আবর্জনা। ভগবানের হাত কেটে ভগবানকে ভোগ দিচ্ছেন। এই যে পাঠাগুলি, মুরগিগুলি, যাই মহিষ, গরু, ছাগল, বেড়া বলি দিচ্ছেন, এগুলি ঈশ্বরের সন্তান, ঈশ্বরের অংশ। আপনি যেমন ঈশ্বরের অংশ, তারাও ঈশ্বরের অংশ, প্রাণী জগৎ ঈশ্বরের অংশ। তো আপনাকে কে অধিকার দিয়েছে এগুলি মেরে খাওয়ার বা মেরে তাদের ভোগ দেওয়ার? কাকে ভোগ দিচ্ছেন? ঈশ্বরের আঙ্গুল কেটে ঈশ্বরকে ভোগ দিচ্ছেন। তার চেয়ে মূর্খ বর্বর আর কি হবেন? আপনাকে বোঝাচ্ছে আপনার পুরোহিত পণ্ডিত ধর্মগুরুরা যে আপনার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে, এই হয়ে যাবে। আচ্ছা, বলি প্রথা ছেড়ে দিলাম, আপনি যে খাচ্ছেন, আপনি কি একজন মানুষ? কেন এই যুগ পরিবর্তনের এত সাফাইয়ের দরকার? আপনি নিজে ভাবুন, আপনি একজন মানুষ কিনা। আপনি যে ঘুম থেকে উঠে ভদ্র পোশাক পরে সুন্দর বাবু হয়ে হাতে ব্যাগ নিয়ে বাজারে যান, বাজারে গিয়ে কসাইখানা থেকে পাঠাটা, মুরগিটা কেটে আনেন, তো এটা কি কাজটা করছেন, কি কর্মটা করছেন একবার ভেবেছেন? আপনি কি আদিম মানব? যারা আদিম মানব ছিল, জঙ্গলে থাকতো, ল্যাংটা থাকতো, আদিম মানব, যারা চাষবাস সম্পর্কে কোনো ধারণা ছিল না, চাষবাসের সিস্টেমও তারা ডেভেলপ করেনি, তারা কি করত? একটা মানুষ অন্য একটা মানুষকে মেরে খেত। একটা মানুষ অন্য একটা আদিম মানব অন্য একটা পশুকে, একটা সিংহকে, একটা বাঘকে, একটা বানরকে, একটা শুয়োরকে, এগুলোকে মেরে খেত। কারণ তারাও পশুর মতো ছিল। তাদের একটু চেতনা একটু ডেভেলপড হয়েছে, পশুর থেকে একটু ডেভেলপড হয়েছে। তারা আদিম মানব, তারা এমনকি নিজের কিছু না থাকলে নিজের শ্রেণীর মানুষদেরও মেরে খেত, অন্য পশু পাখিদেরও মেরে খেত। এটা ছিল ওই সময়ের কথা। এখন সিভিলাইজেশন কতটা ডেভেলপড হয়েছে, এখনো যদি আপনি আদিম মানবের মতো কাজ করেন, বর্বরের মতো কাজ করেন, তাহলে আপনাকে কে ক্ষমা করবে? পৃথিবী মাতা কতটুকু করুণ দশায়, দুর্দশায় আছে আপনার কল্পনার বাইরে। আপনার কল্পনার বাইরে। আপনি যদি আপনার নিজের সন্তানকে, আপনার চোখের সামনে যদি আপনার নিজের সন্তানকে কেউ মেরে কেটে ছিঁড়ে ছিঁড়ে খায়, লেগ পিস, রাইট পিস, কেরম লাগবে? আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে যদি কেউ কেটে জবাই করে খায় ফুর্তি করে আপনার সামনে, কোনো শক্তিশালী প্রাণী, কেরম? সেই ঠিক মনোভাব পৃথিবী মাতা। তার শরীর সম্পূর্ণ শেষ, ক্ষত বিক্ষত, রক্তক্ষরণ হচ্ছে। যারা ধ্যান করে তারা দেখতে পায়। 3 দিন, 4 দিন, 5 দিন আপনি কান্না থামাতে পারবেন না পৃথিবী মাতার দশা দেখলে। তো কেন ক্ষুব্ধ না হবে? পুরা সাফাই করে মা কালী স্বয়ং ক্ষিপ্ত রূপে এখন রয়েছে। 2019-20 থেকে সেই সাফাই অভিযান শুরু হয়েছে। করোনার মাধ্যমে কি হয়েছে? করোনার মাধ্যমে
মানুষকে একটু ঘরে বসিয়েছে, বাবু চুপচাপ বস, একটু দেখ তামাশা। তখন দেখবেন করোনার সময় থেকে একটা শিফটিং শুরু হয়েছে। আচানক সাডেনলি অনেক মানুষ স্পিরিচুয়ালিটিতে আসতে শুরু করেছে এই করোনার সময় থেকে। তখন একটা ঊর্জা, একটা চেতনা কাজ করেছে। ওই সময়ে ব্যাপকভাবে মানুষ ঘরে বসে কি করবে, তখন সে নিজেই খুঁজে ধ্যান করতে শুরু করেছে। তার স্পিরিট গাইডরা, সেই সমস্ত লোকদের স্পিরিট গাইডটা তাকে খুব গাইড করেছে। ইউটিউব নিজের থেকে ইউটিউব খুলিয়েছে, কি করব অসুস্থি, একটু ধ্যান করি, ধ্যান করে মেডিটেশন করি। যেই মাত্র মেডিটেশন করলো তার থার্ড আই অ্যাক্টিভ হয়ে গেল। থার্ড আই অ্যাক্টিভ হলে সে ডিভাইন থেকে মেসেজ পেতে শুরু করলো। তখন ব্যাপকভাবে পরিবর্তন পৃথিবীর বুকে হতে লাগলো। সাডেনলি 10% 20% লোক ধ্যানে এসে পড়লো। আসা মাত্র সে বুঝতে পারলো সে কতটুকু অন্ধ ধর্মের মধ্যে রয়েছে। এই যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান করতে গুলা ধীরে 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 ছুটতে লাগলো, ড্রপ হতে লাগলো। কিসের হিন্দু, কিসের মুসলিমে আপনি আপনি হচ্ছেন ডিভাইন সোল। আপনি মানুষও না, you are a divine energy being in this human body. You are not a human being. আপনি একজন মানুষ নয়, আপনি মানুষ কিন্তু আপনার মধ্যে রয়েছে একজন ডিভাইন বিং, এনার্জি বিং। You are the energy being in this human body. You are not human being. You are the energy being in this human body. ঠিক আছে? তো আপনি নিজের পরিচয়কে ভুলে গেছেন। আপনার নিজেকে সজাগ করা, জাগরুক করা, নিজের পরিচয়কে জানানো কে আপনি, না হলে এইভাবেই শেষ। এখান থেকে পরিষ্কার করে দেবে, আর জন্ম নিতে হবে না। যে বলে থাকে এতদিন জন্ম জন্মান্তর, জন্মের পর জন্ম, এখানে সুযোগ পাবেন না। যদি কপাল ভালো থাকে, সৌভাগ্য থাকে, এরকম নরক যদি অন্য জায়গায় থাকে, অন্য প্ল্যানেটে জন্ম নিতে পারো। এখানের জন্য দরজা বন্ধ। পৃথিবী পুরা নরক আবর্জনায় ভরে গেছে। এই আবর্জনাগুলাকে এই মনুষ্যরূপী বর্বররা, কখনো ভাববেন না গাছপালা আবর্জনা হয়েছে, কখনো ভাববেন না জঙ্গলে অনেক হিংস্র প্রাণী তারা আবর্জনা। আবর্জনাটা হচ্ছে আপনি নিজে, আপনি আবর্জনা, স্বয়ং জীবন্ত শয়তানের রূপ। কেন? আপনি একজন ভদ্র শিক্ষিত মানুষ হয়ে কিভাবে এই উলঙ্গ বর্বরদের মতো কাজ করছেন? সুন্দর ভদ্র ব্লেজার, কোট, স্যুট, টাই পোশাক পরে বাজারে গিয়ে এই উলঙ্গ বর্বরদের মতো, যারা আদিম মানব ছিল তাদের মতো কাজ করছেন, রাক্ষসদের মতো কাজ করছেন। রাক্ষসরা কি করত? তারা মানুষকে মেরে খেত, জীবজন্তু পশুদের মেরে খেত, মানুষদের গলা কেটে খেত, মানুষদের হত্যা করে খেত। আপনিও তো সেটাই করছেন। আপনি ভদ্র পোশাক পরে বাজারে লুকিয়ে গিয়ে কসাইখানাতে সেটাই করাচ্ছেন। ডিফারেন্সটা কি? তারা উলঙ্গ ছিল, বর্বর ছিল, কিন্তু তাদের দোষ নেই। তখন তাদের কর্মের জালে তারা আসেনি, কারণ তারা অজ্ঞানতায় ছিল, তাদের উপর কর্ম কাজ করেনি, তাদের জন্য কোনো খাবার ছিল না, তাদের সেই সময় তারা একটা রাইট ছিল। এখন তো আপনাকে মাফ করা যাবে না। এখন আপনি কোটি কোটি মানুষ হয়ে গেছে, বিলিয়ন মানুষ। আগে ছিল হাতে গোনা কয়েকটা মানুষ যারা এরকম বাঁচার জন্য তারা খেয়েছে। এখন আপনার চারিদিকে শাক সবজি সবকিছু ভরপুর, সবকিছু শাক সবজি আনাজ রয়েছে। তা সত্ত্বেও আপনি যদি সেই উলঙ্গ বর্বরের মতো কাজ করেন, ভদ্র পোশাক পরে গিয়ে রাক্ষস মতো কাজ করেন, তাহলে আপনাকে কে ছাড়বে? লাথি মেরে বের করবে। আপনি সুযোগ সুবিধা দিচ্ছেন এই ডার্ক ফোর্সদের, যারা অশুভ শক্তি, তাদের পোষণ করছেন আপনার মাধ্যমে, এবং আপনাকেও সাইকোলজিক্যালি তারা কন্ট্রোল করছে ডার্ক ফোর্সরা। আপনিও এক প্রকার ঘুমন্ত অবস্থায়, বিস্মৃত অবস্থায় আছেন। আপনাকে সম্পূর্ণ ইউজ করছে ডার্ক ফোর্সরা। এই ধর্মগুরুদের ব্যবহার করছে ডার্ক ফোর্সরা, নেতা মন্ত্রী, সমস্ত যে যুদ্ধ হচ্ছে, ফিল্ম স্টার, এইসব পর্ন, সব কিছু এগুলা ডার্ক ফোর্সরা কন্ট্রোল করছে। সেইখান থেকে কিভাবে
আপনাকে পিওর স্থিতিতে নিয়ে আসা যায়। তার জন্য সেই যে শাম্বালা, জ্ঞানগঞ্জ যেখানে আপনার গুরুরা থাকেন, সেটা হচ্ছে ফোর্থ প্লেন, সেটা কোনো ফিজিক্যাল জায়গা নয়। তিব্বতে রয়েছে, হিমালয়ে তিব্বতে রয়েছে শাম্বালা। সেখানে হাজার হাজার অগণিত সিদ্ধ সাধুরা, অনেকে সশরীরেও সেখানে যেতে পারে। সেখানে থেকে যদি সেই পিওর স্থিতিতে যায়, সশরীরেও অনেকে যেতে পারে। না হলে ম্যাক্সিমামরা তাদের সূক্ষ্ম শরীর নিয়ে গিয়ে সেখানে ধ্যান করে, সেখানে টিচিংস গ্রহণ করে, সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়, আধ্যাত্মিক শিক্ষা প্রশিক্ষণ। সেখানে হাজার হাজার বছর প্রশিক্ষণ নিয়ে আবার পৃথিবীতে এসে নানা গুরুরা জন্ম নেয়, বা যারা শরীরটা, যাদের ফিজিক্যাল বডিটা হিমালয়ের কোনো একটা প্রান্তরে রেখে সূক্ষ্ম শরীর নিয়ে সেখানে গিয়েছে, সেখানে সূক্ষ্ম শরীর নিয়ে তারা জ্ঞান অর্জন করে 600 বছর, 1000 বছর, 500 বছর, আর তারা ফিজিক্যাল বডিতে আসে, এসে আবার পৃথিবীতে এসে তারা সেই গুরুরা জ্ঞান দেয়। কিংবা যারা শরীর ছেড়ে দিয়েছে সেই আত্মারাও সেখানে গিয়ে প্রবেশ পায়। যারা পিওর স্থিতিতে রয়েছে, সেই স্থিতিতে এসে গেছে, উচ্চ কুটিতে এসে গেছে, তারা সেই সম্বালাতে, জ্ঞানগঞ্জে প্রবেশ করতে পারে। না হলে কেউ এই স্থূল চোখ দিয়ে সম্বালাকে খুঁজেও পাবে না। এই যে চায়না বারবার অ্যাটাক করেছে, তিব্বত দখল করেছে একটা জায়গা, সেইগুলা এইগুলির খুঁজে। চায়না কিন্তু ভারতের এই সামান্য জায়গা, চিকেন নেক বলে একটা জায়গা আছে, সেগুলি জায়গা দখল করার জন্য তারা চায়নাও স্পিরিচুয়ালিতে অনেক অনেক ডেভেলপ, কল্পনার বাইরে। ভারত ভাবে আমি শুধু শ্রেষ্ঠ। চায়নার যে লোকরা রয়েছে তারাও স্পিরিচুয়ালি হাই ডেভেলপড, তারা সেই শাম্বালাকে খুঁজছে, কিন্তু ফিজিক্যালি তো পাবে না। তারা কি করেছে, এই যে তিব্বত দখল করে ফেলেছে। তিব্বত কিন্তু ভারতের ছিল। হ্যাঁ, এত এত উন্নত আধ্যাত্মিক জ্ঞানী যে লামারা রয়েছে, তিব্বত মঙ্ক রয়েছে, বুদ্ধিস্ট মঙ্ক, লামা এবং তিব্বতী সাধু সংযোগীরা, তারা শরীর নিয়ে ট্রাভেল করে, শরীরে ট্রাভেল করে। ভারতের নানা সিদ্ধ যোগী, সিদ্ধ সাধু সন্ত মনি ঋষিরা, তারাও সেই জ্ঞানগঞ্জে এবং সম্পূর্ণ চায়নার নানা উন্নত সবাই সেখানে তিব্বতে সেই জ্ঞানগঞ্জে এবং তিব্বতে নানা জায়গায় সাধনা হিমালয় তিব্বতে করতো। কিন্তু চায়না সেদিকে দৃষ্টিপাত হয়, একদা দেখতে পারে একজন মঙ্ক, বুদ্ধিস্ট মঙ্ককে বা লামাকে, সে 500 বছর তার বয়স, কিন্তু বয়স মাত্র 40 বছর দেখা যায়। তখন তার ফিজিক্যাল টেস্ট করে ডাক্তাররা, ফিজিক্যাল ডিএনএ টেস্ট করে দেখে সে তো, তার বয়স হয়েছে 500 বছর, 600 বছর, কিন্তু তার লাগে তাহলে নিশ্চয়ই সে শাম্বালার সেখানে তার কানেকশন রয়েছে। তাকে ধরার চেষ্টা করে, অনেক অত্যাচার করে সেই, কিন্তু একটা কথাও বের করতে পারেনি সেই মঙ্ক। তারপর অরুণাচল প্রদেশে তাওয়াং মঠে চলে আসে। তারপর সেখান থেকে তাকে পিছু করতে ছেড়ে দেয়, সে মঙ্ককে ছেড়ে দেয় চায়নারা। দেখতে শুরু করে দূর থেকে স্পাইরার, সে কোথায় যায়, তাওয়াং মঠে এসেছে অরুণাচল প্রদেশে। তারপর সেখানে অ্যাটাক করে দেয় তাকে ধরার জন্য। তারপর সে ভাগতে শুরু করে ঘোড়ার মাধ্যমে, সে স্লিপ কেটে পড়ে, তার সেখানে মৃত্যু হয়ে যায়। এবং সেই সময়ই এই 1962 তখনই সেটা দখল করার চেষ্টা করে শাম্বালা, কিন্তু বোকার মতো কাজ, এটা চোখে দেখা যায় না, এন্ট্রি পাও না, সেটা পোর্টাল খুলে সেই জায়গাতে দাঁড়িয়ে থাকলেও আপনি খুঁজ পাবেন না। সেটা 4th ডাইমেনশনে, সেখানে যাদের অ্যাক্সেস দেওয়ার মতো সেই রিপ্রেজেন্টেটিভরাই প্রবেশ করতে পারে, বা যারা ভারতের যারা উন্নত যোগী ঋষিরা সেখানে গিয়েছেন, হ্যাঁ, গুরুরা, সশরীর হোক বা সূক্ষ্ম শরীর নিয়ে, ইভেন সূক্ষ্ম শরীর নিয়ে অ্যাস্ট্রাল ট্রাভেল করে যেতে হলেও আপনাকে পারমিশন তারা গ্র্যান্ট করলে আপনি আপনার অ্যাস্ট্রাল বডি নিয়ে সেখানে প্রবেশ করতে পারবেন, না হলে আপনি প্রবেশই করতে পারবেন না। তো এইরকম উচ্চ স্থানে হাজার হাজার সাধু সন্তরা হাজার হাজার বছর ধরে ধ্যান করছে। সশরীরে অনেকে রয়েছে সেখানে 24 ঘন্টা মনোরম স্নিগ্ধ আলো, কোনো সূর্যাস্ত নেই, সূর্যোদয় নেই,
চাঁদ নেই, 24 ঘন্টা স্নিগ্ধ বাতাবরণ, মনোরম আলোতে আলোকিত, ডিভাইন লাইটে আলোকিত, 4 ডাইমেনশন। সেখানে হচ্ছে পোর্টাল, উন্নত যে নানা ডাইমেনশন গুলা রয়েছে, নানা উচ্চ উচ্চ ডাইমেনশন, সেই ডাইমেনশনের রাস্তা গিয়ে খুলে এই শাম্বালাতে। সেটা একটা বিমানবন্দর ধরতে পারেন, পোর্টাল। এরকম পোর্টাল নানা জায়গায় রয়েছে। ইজিপ্টের পিরামিডে রয়েছে, কৈলাস পর্বতে রয়েছে, অগণিত পিরামিডগুলি পোর্টালের কাজ করছে। নানা মন্দিরের কাছে, নানা গির্জার কাছে এরকম পোর্টাল বানানো হয়েছে। পবিত্র স্থানগুলি, নানা পাহাড়ি এলাকা, পাহাড়, মাউন্টেন, সেগুলিতে নানা জায়গাতে রহস্যজনক সেই পোর্টালগুলি রয়েছে, যেগুলি থেকে উচ্চ ডাইমেনশনের আত্মারা সেই পোর্টালের মধ্যে এখানে সহজেই এসে যায় এবং এখান থেকে সেখানে ট্রাভেল করে, আদান প্রদান করে। সেগুলি হচ্ছে ডিভাইন সোলদের এয়ারপোর্ট বলতে পারেন সহজ ভাষায়। তো এরকম শাম্বালা, সাংগ্রিলা, সেখানে বিশেষ করে পৃথিবীর সমস্ত এনলাইটেন মাস্টাররা, গুরুরা, গুরুমণ্ডলীরা সেখানে বসবাস করেন, থাকেন, ধ্যান করেন। পৃথিবীর বুকে কি কি হবে সেগুলো সবকিছু ডিসিশন নেন। সেখান থেকে সোলজার পাঠানো হয়। এই যে নানা গুরুরা এবং এনলাইটেন মাস্টাররা এখন এসে কাজ করছে, তাদের বয়স 20 বছর, 25 বছর, কারো 30 বছর, ম্যাক্সিমাম এরকম বয়সে তারা এসে এখন ব্যাপকভাবে কাজ করছেন। আপনি বুঝতেও পারবেন না। শুধু শাম্বালার থেকেই নয়, বললাম যেটা উন্নত অসংখ্য ডাইমেনশনের মাস্টাররা, এলিয়েনরা যাদের আমরা বলি, হায়ার সোলরা, ডিভাইন সোলরা এসে জন্ম নিয়ে কাজ করছে। সূক্ষ্ম শরীরে অগণিত দেবদেবীরা কাজ করছে, মুনি ঋষিরা কাজ করছে। তো এরকম ব্যাপক কার্য সাধন যজ্ঞ এখানে চলছে। সেই জায়গায় আমরা ঘুমন্ত অবস্থায় আছি আর বর্বরের মতো কর্ম করছি। এখন ডিসিশন নেওয়া হয়েছে আর নয়, এখন সম্পূর্ণ সাফাই হবে। হাতে এখনো সময় আছে, 1 বছর 2 বছর। যদি চান সময়, এই সময় থাকতে থাকতে নিজেকে পরিবর্তন করতে পারেন। কোনো পূজা পাঠ করে, দান দক্ষিণা, ঠাকুর আপনাকে আমি একটা শাড়ি দেব, 5 লক্ষ টাকা দান করব, ভান্ডারা করব, অন্নদান করব, এই সাধু সেবা করব, এই করব, কিচ্ছু কাজ হবে না। এগুলি করে, যেমন আপনি খুন মার্ডার করে জাজের কাছে গেলেন, কোর্টে গেলেন, বলেন আমি ভুল করেছি, মাফ করে দাও, মাফ করবে জাজে? মাফ করবে না। শাস্তি পেতে হবে, আপনার ফাঁসি হবে, যাবজ্জীবন কারাদণ্ড হবে। সেরকম আপনি যা করেছেন কর্ম, সেটা যা বীজ বপন করেছেন তার ফল পাবেনি। সেই অনুসারে যে 25% সোলরা আছে যারা লিস্টেড হয়েছে, তারা কোনো না কোনো গুরুর সংস্পর্শে আছে, স্পিরিচুয়াল টাচে আছে, গুরুর সান্নিধ্যে আছে, কিংবা নিজে ডিভাইন প্র্যাকটিসেস আছে, ডিভাইনের সাথে কানেক্টেড আছে। তারা ধ্যান হোক কিংবা মন্ত্রজাপ হোক এগুলি করে, হ্যাঁ, এবং বিশেষ করে অহিংসার পথে চলে, হিংসা নয়। এটা ইম্পর্টেন্ট না আপনি মন্ত্রজাপ করেন কি করেন না, কি করেন কি না, এগুলি আপনি যদি শাকাহারী হন অন্তত এবং সৎভাবে চলেন, শাকাহারী হন মানে কারোর ক্ষতি করছেন না, অ্যাটলিস্ট শাকাহারী মানে কারোর ক্ষতি করছেন না, কারোর সাথে বাটপারি, হ্যাঁ, 2 নম্বরই কাজকর্ম, হিংসা এগুলি করছেন না, মানে আপনি সৎ ব্যক্তি। এটাই আপনার পরিচয়, এটাই মেইন স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, আপনার অথেন্টিসিটি। এগুলি একদিকে পূজা পাঠ করলেন, নানা কিছু করলেন, একদিকে আপনার শাশুড়ি বউয়ের যুদ্ধ লেগে থাকলে হিংসা করলেন, কারোর সাথে বাটপারি করলেন, কারোর টাকা মারলেন, চুরিদারি করলেন, নানা প্রতারণা করলেন, ভাবেন কেউ দেখছে না। আপনি 24/7 সিসি ক্যামেরায় রয়েছেন। আপনার মনের এক একটা চিন্তা, মনের ভিতরের এক একটা সূক্ষ্ম চিন্তা পর্যন্ত রেকর্ড হচ্ছে। তো আপনি কাকে ফাঁকি দিবেন? কাউকে ফাঁকি দিতে পারবেন না। যেরকম কর্ম, এটাই আপনার পরিচয়। আপনার কর্মই হচ্ছে আপনার আয়না, কর্মই হচ্ছে প্রতিবিম্ব। তো স্পিরিচুয়ালিটি মানে আপনার কর্মের উপর জোর দেওয়া, আপনার নিজেকে পরিবর্তন করা। তো মনের থেকে বের করে নেন, আজকে মনের থেকে বের করে নেন যে আপনি হিন্দু, আপনি মুসলিম, আপনি খ্রিস্টান, আপনি শিখ, আপনি জৈন, আপনি বুদ্ধ। এগুলি আপনার শরীরের পরিচয়। আপনি
মেলও না ফিমেলও না, আপনি পিওর সোল, ডিভাইন সোল। আপনি মেল বডিতে এসেছেন মাত্র, আপনি ফিমেল বডিতে এসেছেন, এগুলি আপনার পরিচয় না। আপনি কোনো ব্রাহ্মণের পরিবারে, কোনো খ্রিস্টানের পরিবার, শূদ্রের পরিবারে জন্ম নিয়েছেন, এগুলি আপনার পরিচয় না। ব্রাহ্মণ পরিবারের জন্ম নিয়ে কি হয়, এখন শুয়োর খায়, পূজা দিচ্ছে, শুকর খেয়ে মদ খেয়ে পূজা দিচ্ছে গিয়ে, এগুলা শূদ্রের চেয়ে অধম। শূদ্র মানে শরীরের স্তরে জীবনযাপন করা, আর ব্রাহ্মণ হচ্ছে ব্রহ্মের সাথে এক হওয়া, ব্রহ্মের সাথে লীন হওয়া, ব্রহ্মের সাথে কানেক্টেড, তাকে ব্রাহ্মণ বলা হয়। পরিবারের জন্ম নিলে ব্রাহ্মণ না, ব্রাহ্মণটা উপার্জন করতে হয়, ব্রাহ্মণটা সাধনা করে ব্রাহ্মণ হতে হয়, জন্ম নিলে ব্রাহ্মণ হয় না। শূদ্রের ঘরেও ব্রাহ্মণ রয়েছে, আর ব্রাহ্মণের ঘরে শূদ্র রয়েছে, এগুলি আধ্যাত্মিক স্থিতি। যে ব্রহ্মের সাথে এক, ডিভাইনের সাথে অলওয়েজ কানেক্টেড, ডিভাইনের মেসেজ নিচ্ছে, ডিভাইনের জন্য কাজ করছে, সে হচ্ছে ব্রাহ্মণ। এখন মানুষের মতো মানুষ হওয়া দরকার। এই যে বর্বরতা আপনি হয়ে আছেন একজন বর্বর রাক্ষস, তার থেকে প্রথমে একটু মানুষ হন, এটাই সময় সবাই চাইছে এখন বর্তমান সময়। তার জন্য আমি ভিডিওটা বানালাম, একটা মানুষ হন মাত্র, তারপর মানুষ থেকে ঐশ্বরিক জগতে অটোমেটিক যেতে পারবেন। যখন আপনি ধ্যান করবেন, সাধনা করবেন, বা চুপ করে একটু বসবেন, চোখ বন্ধ করবেন। মানুষ হওয়ার প্রথম স্টেপ হচ্ছে আপনি শুদ্ধ সাত্বিক আহার গ্রহণ করেন, আমিষ আহার, কোনো পশু পাখি কাউকে ক্ষতি করতে পারবেন না, হিংসা ছাড়ুন, আর মনকে পবিত্র করুন, কর্মকে শুদ্ধ করুন, সমস্ত ধরনের অনৈতিক কর্ম, চুরি, বাটপারি, হিংসা, এগুলি সেটা নিজেকে পবিত্র করুন। সেটাই হচ্ছে আধ্যাত্মিকতা। পূজা পাঠ, ভক্তি, আরাধনা, নামাজ, ভজন কীর্তন, এগুলি আধ্যাত্মিকতা নয়, এগুলি রিলিজিয়াস প্র্যাকটিস, ফিয়ার বেসড। ভয়ে ভয়ে গিয়ে আজকে যদি ঠাকুরের মন্দিরে না যায়, আজকে যদি ঠাকুরের পূজাটা না দিই, ক্ষতি হয়ে যাবে, এই হয়ে যাবে, এগুলি সবকিছু ভয়ে ভয়ে ভয়ে। কার পূজা পাঠ? আপনি নিজেই ভগবান। কার পূজা পাঠ করেন? আপনি নিজেই ভগবান, আপনি জানেন না, ভুলে বসে আছেন। উপরওয়ালা বসে থেকে হাসে, হায় কপাল, এখানে পুতুল খেলা চলছে। এদিকে বর্বরমী, একদিকে বর্বরমী, আরেকদিকে পুতুল খেলা, ঈশ্বরকে নিয়ে পুতুল খেলা। পূজা পাঠ, ফুল, কার ফুল ছিঁড়ে কাকে দিচ্ছেন? সেই নেচার, প্রকৃতি, সেগুলি ঈশ্বর, সবকিছু ঈশ্বরেরই প্রকট। সেই ফুলগুলা, সেগুলি ছিঁড়ে ঈশ্বরকে দিচ্ছেন। কোনো ফুল, কোনো পাতা, কোনো কিছু ছিঁড়বেন না অপ্রয়োজন ছাড়া। ফুল পাতা, আপনি যদি খাবার খান, সেটা ফুলটা পাতাটা সেটা ছিঁড়ে খান, তাহলে সেগুলো ছিঁড়বেন না। তো এগুলা কত উচ্চ আয়ামের মাস্টাররা এসে শিখাচ্ছে। এই যে এখানে ধর্মগুরুরা সাদা কালা পোশাক, গেরুয়া পোশাক করে বর্বরতামি শিখাচ্ছে ডার্ক ফোর্সের আন্ডারে। তারা নিজেরাও অবনতায় আছে ডার্ক ফোর্সের আন্ডারে। সেগুলা উন্নত আয়ামের মাস্টাররা এসে এখানে কারেকশন করছে, দিচ্ছে। 20 বছরের ছেলে, 25 বছরের ছেলে, 30 বছরের ছেলে, উন্নত আত্মারা এসে আপনার ঘরে জন্ম নিচ্ছে, যারা একটু স্পিরিচুয়াল, একটু ধ্যান করে, সাধনা করে। কল্পনার বাইরে তারা, সেই উন্নত আত্মারা। তাদেরকে কখনো আটকাবেন না, কখনো কন্ট্রোল করবেন না, আপনার বুদ্ধির দ্বারা যাচাই করবেন না, এবং তাদেরকে আপনার সন্তান বলেও ভাববেন না। তারা আপনার সন্তান নয়, তারা ডিভাইনের সন্তান, তারা ডিভাইন থেকে এসেছে। তারা তাদের সোল পারপাস, সোল কন্ট্যাক্ট, সোল মিশন নিয়ে এসেছে। তারা আপনার সন্তানই না। তারা বিয়া করুক, বিয়ে না করুক, সংসার করুক, সংসার না করুক, কি করুক না করুক, কিন্তু তাদের মর্জি। সেই ডিভাইন সোলদের উপর ছেড়ে দেন। আপনি হচ্ছেন মাধ্যম, আপনার গর্বের মাধ্যমে জাস্ট এসেছে। আপনার কোনো অধিকার নেই তাদের কন্ট্রোল করার, নিয়ন্ত্রণ করার, এই করার। অনেক প্যারেন্টসরা এরকম অত্যাচার, জোর খাটাচ্ছে এই ডিভাইন সোলদের উপর, এবং ডিভাইন সোলরা বাধ্য হয়ে তারা বডি ভেকেট করে যেতে হচ্ছে। তারা তাদের কাজ করতে এসেছে, করতে পারছে না, চলে যাচ্ছে। বাস, সময় নষ্ট করতে লাভ নেই এইসব মূর্খ বর্বরের। তো এই সমস্ত গার্জিয়ানরা, প্যারেন্টসরা স্পিরিচুয়াল নয়। তারা তাদের সন্তানকে বুঝবে কোথা, নিজেকেই জানে না সন্তানকে বুঝবে কোথা থেকে। সন্তান হচ্ছে কত উন্নত আয়াম থেকে এসে জন্ম নিয়েছে। তো এইসব নানা কিছু হচ্ছে, বলতে গেলেও আমিও হতবাক হয়ে যাই, দুঃখিত হয়ে যাই, আশ্চর্য পড়ে যাই। কোন দুনিয়াতে আছি, কাকে কি বলছি, কে কতটুকু বুঝছে না বুঝছে আমি জানি না। যাকে আপনি গুরু বলে শ্রদ্ধা করেন, ভক্তি করেন, ওই করেন, সে এনলাইটেন মাস্টার কিনা,
তাকেও বোঝা কষ্টকর, কারণ আপনি নিজে এনলাইটেন না, তাহলে আপনি বুঝবেন কিভাবে আপনার গুরু এনলাইটেন কিনা। তাই আপনি নিজে ধ্যান করুন। আপনার গুরু আপনাকে কি শিক্ষা দেয় না দেয় আমি কিচ্ছু জানতে চাই না, কিচ্ছু শুনতে চাই না। আমি এটাই বলতে চাই আপনি নিজে ধ্যান করুন, তাহলে আপনার মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার আসবে। শাকাহারী হন এবং ধ্যান করুন, কোনো দীক্ষার প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। এবং সাইন্টিফিক হন, এই অন্ধবিশ্বাসগুলো ছাড়ুন, অন্ধভক্তিগুলো ছাড়ুন। আলটিমেট সেই পৃথিবীর উপরের আরো 100 আয়াম উচ্চ থেকে মেসেজ সেটা। আপনি শাকাহারী হন, ধ্যান করুন, তাহলে আপনার উপর যে নেগেটিভ ফোর্স গুলা কাজ করছে, নেগেটিভ এনার্জি গুলা কাজ করতে পারবে না। আপনি যখন 1 মাস 2 মাস 3 মাস একটু কষ্ট হবে, কারণ তারা বারবার চাইবে অ্যাটাক করতে আপনাকে, এগুলা সাধনা ভঙ্গ করতে। কিন্তু আপনি লেগে থাকলে আপনি সে ডিভাইন বিং হয়ে যাবেন। আপনি স্বয়ং ঈশ্বরকে দেখতে পাবেন। ঈশ্বরকে বিশ্বাস করার প্রয়োজন নেই, আমার কথাগুলো বিশ্বাস করার প্রয়োজন। আপনি স্বয়ং ডিভাইন মেসেজ পাবেন। আপনার মধ্যে নানা অতীন্দ্রিয়গুলো জাগ্রত হবে, থার্ড আই আপনার জাগ্রত হবে, অ্যাস্ট্রাল ট্রাভেল, সূক্ষ্ম শরীর যাত্রা আপনি করেন ডেইলি। অ্যাস্ট্রাল ট্রাভেল আনকনসিয়াসলি করেন, স্বপ্নের মতেও করেন, কিছু মনে রাখতে পারেন না, কিছু কিছু স্বপ্ন মনে থাকে, সেগুলো কনসিয়াসলি করতে পারবেন। আপনার মধ্যে টেলিপ্যাথি জাগ্রত হবে, ক্লিয়ার ভয়েস, ক্লিয়ার অডিয়েন্স, টেলিপ্যাথি, নানা এক্সট্রা সেন্সরি পারসেপশন গুলো জাগ্রত হবে। তখন আপনি কোনটা সত্য কোনটা মিথ্যা সেগুলি বুঝতে নিজেই পারবেন। কোন ব্যক্তিটা অথেন্টিক, কোন গুরুটা সঠিক, কে ভণ্ড, কে বিভ্রান্ত করছে, সবকিছু আপনি নিজেই বুঝতে পারবেন। তার জন্যই উচ্চ আয়ামের মাস্টাররা এসে স্বয়ং এখানে কাজ করছে। স্বয়ং বিষ্ণু এখন জন্ম নিয়েছে, শিবজি, উন্নত মাস্টাররা জন্ম নিয়েছে। কল্পনার বাইরে চিন্তা করুন, আপনি যাকে মুনি ঋষি ভাবে দাঁড়িয়ে থাকবে এই থাকবে, আপনার সামনেই বসে আছে, চিনতে পারছেন না। স্বয়ং মা কালীর জন্ম নিয়েছে, শিবজি জন্ম নিচ্ছে, অসংখ্য উন্নত আত্মারা আমাদের ঘরে জন্ম নিচ্ছে, আমাদের মতো মাস্টারদের ঘরে জন্ম নিচ্ছে। ধ্যান না করলে তাদের আপনি চিনতে পারবেন না, ধ্যান করলেই চিনতে পারবেন। ধ্যান করলে আপনি নিজেকে চিনতে পারবেন এবং অন্যদেরকেও চিনতে পারবেন। না হলে আপনি স্বপ্নের জগতে ঘুমাচ্ছেন, স্বপ্নের জগতে রয়েছেন, স্বপ্নের জগতে আপনাকে বিদায় করে দেওয়া হবে। তো এখন হচ্ছে জাগরণের সময়। আমাদের সকলের চেতনা এখন ধীরে 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 ঊর্ধ্বগামী হচ্ছে। যারা ধ্যানে আসেননি, স্পিরিচুয়ালিতে আসেননি, তাদের মধ্যেও সেই ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন কাজ করছে, তাদেরকেও জাগানোর চেষ্টা করা হচ্ছে। একটা কালেকটিভ ওয়েতে কাজ চলছে, কালেকটিভ কনসিয়াসনেস রাইজ হচ্ছে। যেইভাবে আমাদের সকলের চেতনা বাড়লে পৃথিবী মাতার চেতনাও বাড়বে। আমাদের সকলের ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি বাড়লে, আমাদের সকল হিউম্যান বিং এর চেতনা কনসিয়াসনেস রাইজ হলে মাদার আর্থের কনসিয়াসনেস রাইজ হবে, মাদার আর্থের ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন হাই হবে। সেইভাবে আমরা নতুন যুগে প্রবেশ করব। এবং যারা নিজেকে পরিবর্তন করার জন্য প্রস্তুত নয়, রেডি নয়, তাদের সরিয়ে দেওয়া হবে, তাদের ফিনিশ করে দেওয়া হবে। তো এই জন্যই উন্নত মাস্টাররা, ঈশ্বর, ডিভাইন বিং সবাই এই যে ডিজিটাল টেকনোলজির উপর জোর দিচ্ছে, যেটা হিমালয়ের নলেজ, হিমালয়ের জ্ঞান, সেটা কিভাবে আপনার ঘরে পৌঁছানো যাবে, কিভাবে আপনার কাছে তার জন্য আপনি তো আর হিমালয়ে যাবেন না, আপনি তো আর নানা জায়গায় তীর্থ করতে, সাধু সন্তদের সাথে গান নিতে যাবেন না। তার জন্য আপনার কাছে পৌঁছানোর জন্য সবচেয়ে বেস্ট মাধ্যম হচ্ছে এই ইউটিউব, এই ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মাধ্যম। তার জন্যই নানা মেডিটেশন চ্যানেল, নানা স্পিরিচুয়াল টক শো, পডকাস্ট, এগুলি স্বয়ং ঠাকুর ঈশ্বররা এখন করাচ্ছেন। এই যে 2G থেকে 5G, 3G, 5G ডেভেলপড হলো, ইন্টারনেট এবং নানা ডিভাইস টেকনোলজি সবকিছু এই উন্নত মাস্টাররাই করাচ্ছেন। এই যে আমাদের সায়েন্স বিজ্ঞান যা ডেভেলপড হয়েছে, আমরা ভাবি পৃথিবী কত সায়েন্স ডেভেলপড হয়েছে, নানা কিছু হয়েছে, এগুলা কিছুই নেই। সমুদ্রের মধ্যে একটা পানির ফুটা, একটা জলের ফুটা মাত্র। এবং যেই সায়েন্স ডেভেলপড হয়েছে, যার কথা আপনি ভাবছেন এত এত আমাদের টেকনোলজি ডেভেলপড হয়েছে, আমাদের ফ্রিজ, টিভি, রকেট, নানা কিছু, যত অ্যাডভান্স টেকনোলজি, ইন্টারনেট বলুন, মোবাইল বলুন,
যত হাই অ্যাডভান্স টেকনোলজি, এক গ্রহ থেকে অন্য গ্রহে যাচ্ছি, নানা ইনভেনশন সব কিছু যারা ডেভেলপ করেছে, এবং গর্ববোধ করি আমরা ইন্ডিয়ান, আমরা হিউম্যান বিং, আমরা সবকিছু এলিয়েনরাই করেছে। যে আইনস্টাইন ভাবছেন, যতজন সায়েন্টিস্ট ভাবছেন, তারা নট হিউম্যান বিং, তারা এলিয়েন, তারা জন্ম নিয়েছে মনুষ্য রূপে, তারা উন্নত আত্মা মনুষ্য রূপে জন্ম নিয়ে সেই কাজটা করেছে। এবং তাদের প্রতিপল তারা যখন ট্রান্স মানে একটা সম্ভবন স্থিতিতে ট্রান্স স্থিতিতে যেত, সেই শূন্য স্থিতিতে তাদের মধ্যে সেই ফর্মুলা সেই কিছু ডাউনলোড হতো, সেগুলি তারা দিয়ে কাজ করেছে। এবং যেই ফর্মুলাগুলি সমাধান হচ্ছে না, যেগুলি বের হচ্ছে না, সেগুলি তারা স্বপ্নে ঘুমালে কিংবা ট্রান্স স্টেটে থাকলে তাদের মধ্যে থার্ড আইয়ের মাধ্যমে বা তাদের স্বপ্নে অ্যাস্ট্রাল বডিতে সেগুলো ইনসার্ট করা হতো। এই ফর্মুলাটা এইভাবে করলে কাজ করতো। তাদের উন্নত গ্যালাক্সি থেকে উন্নত মাস্টারে এসে তাদের সহকর্মী যারা পৃথিবীর বুকে জন্ম নিয়েছিল, যারা বিজ্ঞানী রূপে কাজ করে, তাদের এগুলো টেসলা বলো, আইনস্টাইন বলো, যাকেই বলো, তাদের এই দ্বারা কাজ করিয়েছে এই সায়েন্সকে ডেভেলপ। তাদের উন্নত প্রযুক্তিগুলো আমাদের এখানে যা এখনো আসেনি, তা তাদের লক্ষ হাজার বছর পূর্বেই তাদের প্ল্যানেটে, তাদের স্টার সিস্টেমে রয়েছে। তো সেই স্টার বিংরা, স্টার সিডরা এখন হাজারো লক্ষ লক্ষ স্টার সিডরা এখানে জন্ম নিচ্ছে। অসংখ্য এলিয়ান সূক্ষ্মরূপে কাজ করছে। ইউএফও, কেন এত ইউএফও দেখা যাচ্ছে এখন? তারা সবাই ভীষণভাবে কাজ করছে এবং এখানে ফাইট চলছে। পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি, শুভ অশুভ শক্তি, দারুণভাবে ফাইটিং চলছে। আমরা কল্পনার বাইরে, তারই কিছু প্রতিঝলক, নানা কিছু এখানে দেখা যায়। নানা ধরনের ওয়ার চলছে, অ্যাস্ট্রাল ওয়ার্ল্ডে নানা ধরনের ফাইট চলছে। কারণ তারা চাইছে না যারা এত 3 লক্ষ 4 লক্ষ বছর ধরে রাজত্ব করছে পৃথিবী, তারা চাইছেন এটা ছাড়তে। তারা যথাসাধ্য যত পজিটিভ শক্তি বাড়ছে, যত এনার্জি বাড়ছে, তারাও তাদের শক্তি বাড়াচ্ছে যেন তাদের এই ঘর ছেড়ে না যেতে হয়। আমরা শুভ শক্তিটা কি চাইছে? যেন এই ঘরটা সুন্দরভাবে সাফাই হয়, এই ঘরটা রেনোভেশন হয়। কিন্তু সেটা তো তাদের নেগেটিভ এনার্জির ঘর হয়ে গেছে, নরক হয়ে গেছে। তারা চাইছে এটাতে আমরাই থাকবো, আমাদের দখলে থাকবে। আমাদের খাবার হচ্ছে এই সমস্ত ফিয়ার বেসড, রিলিজিয়াস বেসড, এই সমস্ত নোংরামি, হিংস্রতা, বর্বরতা, খুন, মার্ডার, দাঙ্গা, এইসব শোষণ, গলা কাটা, মারধর করা, বর্বরতা, যুদ্ধ, এগুলা হচ্ছে তাদের ঊর্জা, রক্ত মাংসের খাবার। এগুলা তারা সার্ভাইভ করার জন্য, তারা এখানে টিকে থাকার জন্য তারাও সেরকম যুদ্ধ চালাচ্ছে, লড়াই করছে। তো নানা ধরনের কিছু হচ্ছে, ওগুলা সূক্ষ্ম চোখ ছাড়া দেখা সম্ভব নয়। যারা ধ্যানে আছে তারাই কেবলমাত্র কিছু কিছু। তো আপনারা সজাগ হয়ে যান, সচেতন হয়ে যান। যদি চান নিজেকে পরিবর্তন করতে, তাহলে এই অন্ধবিশ্বাস, অন্ধভক্তির পথ ছেড়ে আধ্যাত্মিক বিজ্ঞানের পথে চলে আসুন, স্পিরিচুয়াল সায়েন্সের পথে চলে আসুন। প্রথম কন্ডিশন হচ্ছে সাকারে হওয়া, দ্বিতীয় রেগুলার ধ্যান করা। এরপর বিশদ জানতে সহজ সরল পথ রয়েছে আমাদের পিএসএসএম এর মধ্যে 18টা আদর্শ সূত্র রয়েছে, পিএসএসএম এর 18 প্রিন্সিপাল রয়েছে, সেগুলি স্টাডি করুন। দেখুন এক একটা প্রিন্সিপাল খুব সাইন্টিফিক্যালি এখানে দেওয়া হয়েছে, সেগুলি নিয়ে চর্চা করুন, নিজের উপর কাজ করুন এবং পিএসএসএম এর সঙ্গে যুক্ত হয়ে যান। খুব সহজেই এই স্পিরিচুয়াল সায়েন্সকে, এই আধ্যাত্মিক জগৎকে বুঝতে পারবেন এবং নিজের সাথে সকলের কল্যাণও করতে পারবেন। এবং নিজেরটাই আগে ভাবুন। এখন যে অবস্থা, হাতে সময় খুব কম, আপনার ফ্রিকোয়েন্সি বাড়লে, ভাইব্রেশন বাড়লে আপনার পরিবারেরও পরিবর্তন হবে, তার থেকে সমাজেরও পরিবর্তন হবে। তো ধ্যান করুন, ধ্যানের সাথে যুক্ত হন, শাখাহার ভোজন করুন এবং সবাইকে ধ্যান শিখান, ধ্যানের প্রচার প্রসার করুন। এইভাবে আপনি ডিভাইনের কাজ করতে পারবেন, আধ্যাত্মিক সেবার কাজ করতে পারবেন। তাহলে ঈশ্বর আপনাকে যদি দেখে আপনার জন্য ভাববে, আপনার জন্য চিন্তা করবে। যদি আপনি ঈশ্বরের কাজে সহায়ক হন, ঈশ্বরের কাজ করেন,
অন্যথায় আপনার মূল্য কীটপতঙ্গের চেয়ে বেশি কিছু না, জাস্ট ক্লিন করে দেওয়া হবে। বেশিক্ষণ সময় লাগবে না, মাত্র 4 ঘন্টা। এবং প্রায় বছরটাও আমি বলে দিচ্ছি, যেটা নানা মানুষের ধ্যানে এসেছে, নানা যারা অটো রাইটিং করছে, টেলিপ্যাথি মেসেজ নিচ্ছে, ডিভাইন মেসেজ নিচ্ছে, অটো রাইটিং মেসেজে এসেছে নানা স্পিরিচুয়াল মাস্টারদের, সেটা হচ্ছে 2028। হ্যাঁ, 2028-এ সেটা হবে। যাই হোক, মার্চ এপ্রিল হোক, যখনই হোক, সেরকম একটা প্রেডিকশন এসেছে। তার আগে তো আপনি দেখতে শুরু করবেনই 2026 থেকেই। তো আমার ভিডিওটা দয়া করে সেভ করে রাখবেন, বারবার শুনবেন, তাহলে যদি চান সময় থাকতে আপনাকে পরিবর্তন করতে পারেন। এটা আপনার উপর নির্ভর করে, এটা আপনার চয়েস। আমি যা সচেতন করার জন্য বললাম, এটা শেয়ার করে অন্যদের কাছে পৌঁছাতে পারেন। বেশি সময় নেবে না, মাত্র 4 ঘন্টা। সকল জল, সমুদ্রের জল 70% ওয়াটার, সকল জল চলে আসলে কি করবেন? এমনি শেষ। তার উপর থেকে উল্কাপাত হলো, নানা জায়গায় আগুন ধরে গেল, সেখানে পার্বত্য অঞ্চল, সেখানে ল্যান্ডস্লাইড হলো, বরফ ধসে পড়লো, শেষ। 4 ঘন্টা বাঁচারও কোনো সুযোগ নেই। এবং ঈশ্বর তাকেই বাঁচাবেন, ঈশ্বর তাকেই অনুকম্পা দেখাবে যারা ঈশ্বরের পথে চলছে, ঈশ্বরের জন্য কাজ করবে। আমাদের যারা সাধু সন্ত গুরু, তাদের মরলেও সমস্যা নেই, কিন্তু তাদের সশরীরে কিছু সংখ্যক বাঁচিয়ে রাখবে, 25% বাঁচিয়ে রাখবে, যেন নতুন যুগের সূচনাটা, নতুন যুগের ধারাটা এই শরীরে থাকা ব্যক্তিদের মাধ্যমে চলতে থাকে, কন্টিনিউশন হয়। না হলে মৃত্যু বলতে কোনো জিনিস নেই। সাধু সন্ত গুরুদের মরলেও কোনো ক্ষতি নেই, ভ্রুক্ষেপ নেই, কিন্তু বজায় রাখবে নবযুগের ধারাটা এই আত্মাদের মাধ্যমে কন্টিনিউ থাকে। আর এই স্পিরিচুয়ালিটিকে বোঝার জন্য PSSM হচ্ছে একটা বেস্ট প্ল্যাটফর্ম। এখানে নবযুগের, নিউ এজের সকল স্পিরিচুয়াল সায়েন্সের বুক উপস্থাপন করা হয়। যে পুরাতন পুস্তকগুলো রয়েছে, এগুলো রিলিজিয়াস বেসড, পরে কোনো কিছু বোঝা যায় না। এখন যে নিউ এজের ম্যাটেরিয়াল রয়েছে, নিউ এজ স্পিরিচুয়াল সায়েন্সের ম্যাটেরিয়ালগুলা, সেগুলো ঈশ্বরের ডাইরেক্ট চ্যানেল মেসেজ, নানা দেব দেবীদের, গুরুদের ডাইরেক্ট। আমি যেমন কথা বলছি বাংলা ভাষায়, আপনি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এরকম এখন বর্তমান সময়ে কি কাজ হচ্ছে, কি প্ল্যানিং, কি আসল বিষয়, ঠাকুর কি চাইছেন, ঈশ্বর কি চাইছেন, ডিভাইন কি চাইছেন, তাদের ডাইরেক্ট মেসেজ রয়েছে, ধ্যানের মাধ্যমে রিসিভ করছে আর লিখছে, আর পুস্তকের মাধ্যমে বেরোচ্ছে। এগুলিকে বলা হয় নিউ এজের স্পিরিচুয়াল সায়েন্সের পুস্তক। সেগুলি আমাদের PSSM এর নানা জায়গায়, ইউটিউব চ্যানেলে, PMC হিন্দিতে, PSSM ত্রিপুরাতে সেগুলো তুলে ধরা হচ্ছে, সেগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, অটো রেটিং মেসেজ নানা ইউটিউবে পেয়ে যাবেন, নানা মাস্টারদের। সেগুলি শুনে আপনি বুঝতে পারবেন যে বর্তমানে কি চলছে, ঘটনা কি চলছে, কি হতে যাচ্ছে, এবং কিভাবে নিজেকে পরিবর্তন করতে পারেন, কোনটা সঠিক রাস্তা। তো আমার কথা শুনে যদি আপনি বুঝতে পারছেন যে এখন সময় এসে গেছে নিজেকে পরিবর্তন করার, বা ফিল করছেন এটা, আমার সাথে রিজনেট করতে পারছেন যে আমি নিজেকে পরিবর্তন করব, যেভাবে হোক নিজেকে পরিবর্তন করব, তাহলে আপনি সর্বপ্রথম একজন মানুষ হওয়ার চেষ্টা করুন। বড় বড় শব্দ, ধর্ম টর্ম, এইসব বড় বড় শব্দ ছাড়ুন। এগুলি একটা নোংরা থেকে নোংরা শব্দ পরিণত হয়েছে, এই ধর্ম শব্দ কলুষিত হয়ে গেছে। আপনি একটা মানুষ হওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, এখানে ফিউচারে কোনো ধর্মই থাকবে না, কোনো সাম্প্রদায়িক ধর্ম, হিন্দু মুসলিম খ্রিস্টান কিচ্ছু থাকবে না। ধর্ম বলতে শুধু মনুষ্যত্ব থাকবে, হিউম্যানিটি থাকবে, এবং তার থেকে আমরা আরো নিজেকে কিভাবে বেটার হিউম্যান বিং, বেটার ভার্সন করতে পারি, কিভাবে আরো হায়ার ডিভাইন বিং আমরা হতে পারি। অ্যাকচুয়ালি আমরা ডিভাইন বিংই, তো সেটা কিভাবে আরো উচ্চ স্থিতিতে পৌঁছতে পারি। এবং তার জন্য প্রথম কন্ডিশন হচ্ছে একজন প্রকৃত মানুষ হওয়া। এছাড়া আরো যেটা ডিভাইন মেসেজে রয়েছে, এখন বর্তমান সময়ে বেশি করে জল খাবেন, বেশি করে জল খাবেন, এবং জলের সংরক্ষণও করবেন, বেশি করে জল পান করবেন। এই জল পান করলে আপনার মধ্যে ভিতরেও চেঞ্জেস হচ্ছে। যারা ধ্যানে আসেনি, ধ্যান করছে না, তাদের ভিতরেও একটা চেঞ্জেস, ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন বাড়ছে, তো পৃথিবীর নানা ধরনের শিফটিং চলছে, তাদের ভিতরেও DNA লেভেলে নানাভাবে পরিবর্তন হচ্ছে।
তো সেগুলির জন্য আমাদের জল বেশি করে পান করার জন্য বলা হয়েছে, হ্যাঁ, প্রকৃতির যত্ন নেওয়ার জন্য, এবং বিশেষ করে অ্যানিমেলদের সেভ করার জন্য, সকল অ্যানিমেলদের সেভ করা, নিজে শাকাহারী হওয়া, সবাইকে শাকাহারী হতে বলা, এবং পশুদের, অ্যানিমেলদের, পশু পাখিদের সেভ করার জন্য ডিভাইন থেকে মেসেজ রয়েছে। আর যেটা রয়েছে যে মানুষ কেবলমাত্র নিজের কথাই চিন্তা করছে, আমার বাড়িটার জানি কি হবে, আরে এরকম প্রলয় হলে, ধ্বংস হলে আমার বাড়িটার কি হবে, আমার ঘরের কি হবে, আমার সম্পত্তির কি হবে, আমার সন্তানের কি হবে, আমার আমার শুধু আমার আমার চিন্তা, আমার ঘর, আমার বাড়ি, আমার ব্যাংকের সেভিংস, আমার এত লক্ষ টাকা ব্যাংকে আছে, যদি এরকম যুদ্ধ লেগে যায় কি হবে, এরকম স্থিতিতে কি হবে। সারা জীবন অর্থ সঞ্চয় করেছেন, অর্থ টাকা টাকা, বাড়ি ঘর, জায়গার জন্য খুন মার্ডার, ভাই ভাইকে খুন করে ফেলছে জায়গার জন্য, কালকেও নিউজে এসেছে। এরকম বিশৃঙ্খল অবস্থা, শুধু আমার জায়গা, আমার সম্পত্তি, আমার ধন, আমার বাড়ি, আমার আমার। তো কি করবেন আমার সম্পত্তি, আমার ধন দিয়ে, যদি আপনার বাড়িটাই, আপনার তলাটাই না থাকে, আপনার পায়ের তলাটাই উড়িয়ে নিয়ে যায়, আপনার বাড়ি, আপনার ঘর, আপনার সম্পত্তি দিয়ে কি করবেন? একটু জাগুন। চারিদিকে হচ্ছে, বিশ্বাস হচ্ছে না। নেপালে হয়েছে, উত্তরাখণ্ডে হচ্ছে, পাঞ্জাবে হয়েছে, বাংলাদেশে হচ্ছে, জায়গায় জায়গায়, ইরাক, ইসরায়েল, ইরান, ফিলিপিন্স, আমেরিকা, ইন্দোনেশিয়া, নানা জায়গায় হচ্ছে, বিশ্বাস হয় না। আপনার সাথে কখন হবে সেই আশায় বসে রয়েছে। তা আপনার সাথেও হবে, দেখুন, 2-3টা বছর দেখুন। তার আগে যদি মনে করেন একটু সচেতন হয়ে যাবেন, একটু চান্স থাকার, সার্ভাইভ করার, তাহলেই প্রথম আমারটা ছেড়ে দিন, দিয়ে ঈশ্বরের কাজ করুন, ডিভাইন ওয়ার্ক করুন, স্পিরিচুয়াল সার্ভিস দেন, ডিভাইন ওয়ার্ক। সেগুলির জন্য আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। ইউটিউবে আমাদের চ্যানেল রয়েছে PSSM ত্রিপুরা, সেই PSSM ত্রিপুরা সাবস্ক্রাইব করে নিন, ভিডিওগুলো দেখুন, কিভাবে ধ্যান করতে হয়, আমাদের অনলাইনেও ক্লাস হচ্ছে প্রতিদিন, কিভাবে আধ্যাত্মিক সেবার কাজ করা হয়, কিভাবে ডিভাইন ওয়ার্ক করা হয়। আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটাও ডিভাইন ওয়ার্ক। এটা আমার প্রচারের, আমার নেম ফেমের জন্য নয়, এটা আমার বাধ্য হয়ে আমাদের ঠাকুরের সেবার কাজ করার জন্য আমি বসেছি, ঘন্টার পর ঘন্টা আমি মুখ চালাচ্ছি। এটাও ডিভাইন ওয়ার্ক। নানাভাবে স্পিরিচুয়াল সার্ভিস করা হয়। প্রথম কথা ভুলে যান, ভক্তি, আরাধনা, ফুল বেলপাতা, ওম নম, ফুল বেলপাতা, ভক্তি, আরাধনা, এগুলা জিরো। এগুলির সাথে স্পিরিচুয়ালিটির কোনো সম্পর্ক নেই, এগুলো চায় না ঈশ্বর। ডিভাইন ওয়ার্ক বা স্পিরিচুয়াল সার্ভিস মানে কিভাবে আমরা ভালো মানুষ হতে পারি, কিভাবে আমরা আরো ডিভাইন কোয়ালিটির দিকে এগোতে পারি, কিভাবে আমরা নিজেকে আরো জানতে পারি, কিভাবে আমাদের প্রকৃত সত্তার দিকে এগোতে পারি, কিভাবে আমরা নিজের সত্তাকে জানতে পারি, কিভাবে জানতে পারি যে আমরাই ভগবান, আমরা ভগবানের অংশ, সন্তান, আমরা নিজেকে পরমাত্মা রূপে নিয়ে যাওয়া, আত্মা থেকে পরমাত্মা, নর থেকে নারায়ণ, জীবাত্মা থেকে পরমাত্মা, সেই যাত্রা, সেই জার্নি কিভাবে আমরা কমপ্লিট করি, সেটা হচ্ছে স্পিরিচুয়াল জার্নি, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। তো এখানেও সেই পূজা পাঠ, ভক্তি, আরাধনা, রিচুয়ালস, এগুলির সাথে কোনো দূর পর্যন্ত সম্পর্ক নেই। এগুলির নামে মানুষকে যুগ যুগ ধরে শোষণ করা হয়েছে, লুটপাট আর শোষণ ছাড়া আর কিছুই হয়নি। আর ধর্মের নামে হানাহানি, মারামারি, কাটাকাটি সম্পূর্ণ নরক বানিয়ে দিয়েছে। তো এই মন্দির, মসজিদ, চার্চ, গির্জা, এগুলিতে যাওয়াই ছেড়ে দিন। জেলেও যাবেন, ঘুরতে যাবেন, দেখতে যাবেন, এনজয় করতে যাবেন, ধ্যান করতে যাবেন, মন্দিরে যাবেন ধ্যান করতে, এইসব পূজা পাঠ, এইসব ফালতুর জন্য যাবেন না, গেলে ধ্যান করে আসবেন। সেগুলিতে একটু স্পিরিচুয়াল এনার্জি থাকে, সেই এনার্জিটা নেওয়ার চেষ্টা করবেন। যেরকম আমাদের পিরামিডে হাই এনার্জি রয়েছে, পিরামিড হচ্ছে পোর্টাল, সেরকম কিছু কিছু মন্দির, ভালো মন্দির রয়েছে যেগুলিতে ডিভাইন এনার্জি রয়েছে, সেখানে গিয়ে ধ্যান করবেন। কখনো এইসব পূজা পাঠের জন্য যাবেনই না। মন্দির, মসজিদ, গির্জা, সেগুলি একদম স্পষ্টভাবে মানা করে দিয়েছে উন্নত মাস্টাররা, উন্নত যেগুলো আমরা, বিষ্ণু রয়েছে তার উপর 10 গুণ ডিগ্রি উপরে মহাবিষ্ণু রয়েছে, তারা এসে এখানে যখন কথা বলছে, মেসেজ দিচ্ছে ধ্যানের মধ্যে, মেসেজ তারা স্বয়ং না করে দিয়েছে। এগুলা
নানা অসাধু গুরুরা, অসাধু ব্যক্তিরা, দেবদেবীরা, তারা নিজেই কাজ্যা ঝগড়া করছে। দেবদেবীরা তারা নিজের পূজার জন্য পাগল। দেবদেবীরা সব দেবদেবী এক নয়। তো এরকম নানা আত্মারা অনেকে আছে, প্রেতাত্মা, দুষ্ট আত্মা, তারা নিজেকে মানুষের শরীরে প্রবেশ করে নিজেকে দেবী বলে, আমি কালী মাতা, আমি এই মাতা, সেই মাতা, আমাকে পূজা করো। তো কার কথা কি বলবেন? তো ফাইনাল মেসেজ এটাই, সকল লোভ, লালসা, স্বার্থপরতা, এই মনোভাবগুলো যদি ছাড়তে পারেন তাহলে সারভাইভ করতে পারবেন। বাকি কোনো ঘুষ দেয়া, ঈশ্বর কোনো ঘুষ নেবে না। কোনো মন্দিরে গিয়ে এটা দিয়ে দিলাম, সেটা দিলাম, এগুলার করে কোনো লাভ হবে না। একমাত্র একটাই রাস্তা, নিজেকে পরিবর্তন করা, নিজের মধ্যে রূপান্তরণ আনা, করা, নিজেকে পরিবর্তন করা। এটা যদি করতে পারেন তাহলে ডিভাইন ওয়ার্ক করতে পারলে আপনি থাকতে পারবেন। অন্যথায় আপনার বিদায় নেওয়ার সময় এসে গেছে। তো জানি না কে কিভাবে আমার এই কথাগুলি নিয়েছেন। আমি যা বলার আমার মতো আমি বলেছি। কেউ আমাকে পাগল ভাবতে পারে, কেউ আমার মতিভ্রষ্ট ভাবতে পারে, কেউ আবার জিনিসগুলা যথাযথভাবে বুঝতেও পেরেছে, কেউ অর্ধভাবে বুঝতে পেরেছে, কেউ একটুও বুঝতে পারেনি, কেউ আজগুবি কাল্পনিক যে সিনেমা, কল্কি সিনেমা হয়েছে, সাম্বালা সিনেমা হয়েছে, নানা স্পিরিচুয়াল এলিয়েনদের, তাদের স্বপ্নে দেখি ভাবে, তাদের স্বপ্ন থেকে ইন্সপিরেশন নিয়ে আমি বলছি, এরকম ভাবতে পারেন। যে যেভাবেই নেন, আমার বলা হচ্ছে দায়িত্ব, আমি বললাম। আপনি নিজের বুদ্ধিমত্তা আছে, ইন্টেলিজেন্স আছে, আপনি নিজে জানুন, নিজে অনুসন্ধান করুন, ধ্যান করুন, বাকিটা নিজেই জানবেন। নিজের উপর নিজে বিশ্বাস করে কাজ করুন, প্র্যাকটিক্যালি নিজে জানার চেষ্টা করুন। আমি যা অনুভব করি, ফিল করি, আমি আপনাদের কাছে শেয়ার করি। হাতে খুব কম সময় রয়েছে। আপনার কর্মই হচ্ছে আপনার পরিচয়। এখনো যদি আপনার কর্মকে পরিবর্তন করতে পারেন, নিজেকে পরিবর্তন করতে পারেন, তাহলে বেশ কিছু শিখেই, বেশ কিছু দেখেই এই পৃথিবী থেকে যেতে পারবেন। ঈশ্বর বারবার বারবার আমাদের নানাভাবে জাগানোর চেষ্টা করছে। অসংখ্যবার নানা রূপে, নানা মাধ্যমে, নানা সিগন্যাল পাঠিয়ে আমাদেরকে সচেতন করার চেষ্টা করছে। এবং প্রত্যেকটা ব্যক্তির জীবনে ঈশ্বর কোনো না কোনোভাবে, কোনো না কোনো রূপে এসেছেন, স্বয়ং সাক্ষাৎ রূপে এসেছেন, জাগানোর চেষ্টা করেছেন। কিন্তু সেগুলি আমরা ধরতে পারি না, আমরা চিনতে পারি না, ঈশ্বরের লোককে আমরা চিনতে পারি না। সেই বলে আমরা বারবার স্লিপ কেটে যাই, আমরা সেই ঘুমন্ত অবস্থায়, সেই গর্তের মধ্যেই গভীর অন্ধকারে আমরা ডুবে যাই। তো এই ভিডিওটা প্রত্যেকটা শব্দ ভালো করে শোনার, বুঝার এবং দরকার হলে নোট করে সেগুলির উপর কাজ করবেন। সময় থাকতে থাকতে অবশ্যই কিছু না কিছু আপনিও করতে পারেন আপনার জন্য। তার জন্য এই স্পিরিচুয়াল প্র্যাকটিস করা, স্পিরিচুয়ালিটিকে জানা, বোঝা, বিশাল একটা জগৎ রয়েছে, আপনার দৃষ্টির বাইরেও একটা বিশাল জগৎ রয়েছে। এর জন্য স্পিরিচুয়াল পুস্তক পড়তে পারেন, সেটা নবযুগের পুস্তকগুলো। এর মধ্যে বিশেষ করে আজকের যে আলোচনা করলাম সেই রিলেটেড টপিকের উপর পুস্তক রয়েছে, ব্রিঙ্গার্স অফ দ্য ডন। এটাও ভিন্নগ্রহী উন্নত আত্মারা কিভাবে এসে পৃথিবী বুকে কাজ করছে, কি হচ্ছে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। ব্রিঙ্গার্স অফ দ্য ডন, সানশাইন বিফোর দ্য ডন, এই পুস্তকগুলা এনে পড়তে পারেন বা ইউটিউবে গিয়ে শুনতে পারেন। তো কিভাবে লাইট ওয়ার্কাররা, যাদের কাজ হচ্ছে এই যে অন্ধকার পৃথিবী, অন্ধকারে ডুবে রয়েছে, এখানে কিভাবে উন্নত আত্মারা, দিব্য আত্মারা এসে আলো বিকিরণ করছে, তাদের লাইট স্প্রেড করছে, তাদেরকে লাইট ওয়ার্কার বলা হয়। তারা উন্নত আয়াম থেকে এসে এখানে ডাইরেক্ট এসে এখানে কাজ করতে পারে, কোনো একটা শরীর ধারণ করে, আর না হয় কোনো একটা পরিবারে মা বাবার গর্ভে থেকে জন্ম নিয়েও তারা কাজ করছে, লাইট ওয়ার্কাররা। এরকম লক্ষ লক্ষ লাইট ওয়ার্কার রয়েছে। তাদের কাজ হচ্ছে ইউনিভার্স থেকে লাইট সেটা হোল্ড করা এবং সেটা স্প্রেড করা, তার মাধ্যমে আমাদের সকলের চেতনাকে রাইজ করা।
এই ধ্যানের মাধ্যমে সেই লাইট তারা হোল্ড করে, তারপর সেটা ক্যারি করে যেখানে যেখানে দরকার সেই লাইট তারা স্প্রেড করে। তো অনেকেই যারা ভিডিওটা শুনছেন, সবে তো শুনবেন না, যারা শুনছেন এর মধ্যে আপনিও একজন লাইট ওয়ার্কার হয়তো হতে পারেন, নিজেকে ভুলে গিয়েছেন, বিস্মিত হয়ে গেছে। ধ্যান করলে আপনি ঠিক জানতে পারবেন আপনি কি, কোথা থেকে এসেছেন, কি উদ্দেশ্যে এসেছেন, আপনি কি একজন লাইট ওয়ার্কার কি না, আপনার কি ডিউটি রেসপন্সিবিলিটি, সেগুলি আপনি নিজেই ঈশ্বর থেকে, ঠাকুর থেকে মেসেজ নিতে পারবেন। যেমন আমি এখানে এজ এ লাইট ওয়ার্কার কাজ করছি এবং আমি অন্যদেরকেও জাগানোর চেষ্টা করেছি। আমার সাথে যারা যুক্ত হয়েছে অনেকেই স্পিরিচুয়াল সার্ভিস দিচ্ছে, নানাভাবে আধ্যাত্মিক সেবার কাজ করছে, ধ্যান শিখাচ্ছে, ক্লাস নিচ্ছে, শাখা র্যালিতে বের হচ্ছে, মানুষকে ফোন কলের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে ধ্যান শেখানো, নানাভাবে লাইট ওয়ার্কারের কাজ করছে। তারা সোল প্ল্যান করে, সোল কন্ট্যাক্ট করে আমার সাথে এসেছে। হ্যাঁ, তো এরকম আমরা যুক্ত হয়েছি। আবার অতীতে যারা আমার শিষ্য ছিল তারাও এসেছে, তাদের সাথে আবার আমার সাক্ষাৎ হচ্ছে। তো যখন আমি বুদ্ধিস্ট মঙ্ক ছিলাম, হ্যাঁ এরকম, তার আগে অসংখ্য জন্ম নিয়েছি। রামায়ণের কালেও ছিলাম, মহাভারতের কালেও ছিলাম। রামায়ণের সময় আমি বানর সেনাতে ছিলাম, আমি হনুমানজির সঙ্গে ছিলাম, বানর ছিলাম, যুদ্ধ করেছিলাম। এরকম মহাভারতের সময়ও ছিলাম। এরকম কয়েকটাই পাস্ট লাইফ আমি দেখতে পেয়েছি। আদি শঙ্করাচার্যের শিষ্য ছিলাম, মহাবতার বাবাজির শিষ্য ছিলাম, এরকম নানা গুরুদেরও শিষ্য ছিলাম। তো অসংখ্য জন্ম আমরা নিয়ে আসি। তো এরকম যারা আত্মারা রয়েছে, ধ্যানে আসার পর ধীরে ধীরে কিন্তু তাদের অতীত জীবন সম্পর্কে জানতে পারে, তাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানতে পারে। তো এরকম যারা লাইট ওয়ার্কার আছেন, এখানে এসে কাজ করছেন এবং সেই আলো প্রকাশিত করছেন, বিস্তীর্ণ করছেন, হ্যাঁ, তো তাদের মেইন দায়িত্ব থাকে এবং সকলকে জাগানো। তাদের মেইন দায়িত্ব থাকে সকলকে জাগানো, এবং তারা জাগলে তারাও অন্যদেরকে জাগাতে পারবে। তো এইভাবেই কাজ চলছে। যেটা 2012-তে ঘটার ছিল সেটা এক্সটেন্ড করা হয়েছে, এখন আর বেশি সময় নেই। এটা নানাভাবে, নানা মাধ্যমে, ছোটখাটো আকারে নানাভাবে সেই পরিবর্তনটা হবে, একটা সাফাই অভিযান হবেই। হ্যাঁ, নানাভাবে কোন কোন জায়গায় হবে, কি হবে সেটা আমিও জানি না। যারা অনেকেই ধ্যানে নানাভাবে দেখতে পাচ্ছে, এটা ঈশ্বরের কৃপা, ঈশ্বরের লীলা, কখন কিভাবে হবে, কিন্তু নিশ্চিত রূপে হবে। তার আগে যতটুকু সময় আছে সবাই আপনার চেষ্টা করুন এই আধ্যাত্মিকতায় আসার, ধ্যান করার, ধ্যানের প্রচার প্রসার করার। আর সর্বশেষে এটাই বলতে চাইবো, আপনি আপনার নিজের ধ্যানের অনুভবকে বিশ্বাস করুন, নিজের ধ্যানের অনুভবের উপর কাজ করুন, সেটাকে ট্রাস্ট করুন, নিজের ইনটিউশনকে, যেটাই ধ্যানে আসছে বা ড্রিমের মধ্যে, অ্যাস্ট্রাল টেবিলের মধ্যে হচ্ছে, সেটাকে লিখে রাখুন, ডায়েরিতে লিখে রাখুন, সেটার উপর কাজ করুন। না হয় ক্লাসের শেষে বা আমার সাথে কন্ট্যাক্টে সেগুলি জানাতে পারেন, যেন প্রপারলি তাকে গাইড করতে পারি, যেন নিজের অনুভবগুলি দেখে সেই ডটগুলি কানেক্ট করে বুঝতে পারেন যে আমাকে আরো কি করা উচিত, না করা উচিত, কোন দিশায় কাজ করা উচিত, ভবিষ্যতে নানা মেসেজ সেগুলা, এবং সেগুলো ভিডিওর আকারে প্রকাশ করা, ফেসবুক লাইভ করা, ইউটিউবে ইন্টারভিউ দেওয়া, সেগুলোর মাধ্যমে সবাইকে সচেতন করতে পারেন, অন্যদের হেল্প করতে পারেন, ডিভাইন ওয়ার্ক করতে পারেন। তো আপনার ধ্যানের অনুভূতির উপর আপনি অবশ্যই বিশ্বাস করবেন, নিজের ইনটিউশনকে, ইনার ভয়েসকে সম্মান করবেন। সেই নিয়েই আমি আজকের এই আধ্যাত্মিক চর্চা এখানেই শেষ করছি। সবাই ঈশ্বরের কাছে সবাই মঙ্গল কামনা করি। সবাই ধ্যানে আসুন, ধ্যানের প্রচার করুন, ধ্যানের সাথে যুক্ত হন, সবাই অহিংসার পথে চলুন। ধন্যবাদ।